वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আজকে আমরা তাহলে মধুদ্রুম দ্বীপে গতকাল আমরা মধুদ্রুম দ্বীপ শুরু করতে গিয়েছি এবং সেখানে আমরা মামগাছিতে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব স্থান, বাসুদেব দত্ত ঠাকুর, সারঙ্গ মুরারি ঠাকুর, তাদের সবার কথা শুনেছি। এখানে আমরা ধীরে ধীরে পরিক্রমা করতে শুরু করব শ্রীরামচন্দ্র ভগবানের লীলা কাহিনীতে গিয়ে। রামলীলা এবং শ্রীগৌর লীলার এক অপূর্ব সম্মিলন রয়েছে এই পরিক্রমায়। তো পরদিন প্রাতে প্রভু লয়ে ভক্তগণ মধুদ্রুম দ্বীপে তবে করিল গমন। এর আগের দিন জন্মদ্বীপে নিত্যানন্দ প্রভু তিনি জীব গোস্বামীর সহ অবস্থান করেছেন। তারপর পরদিন তিনি মধুদ্রুম দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন ভ্রমণ করতে করতে পরদিন প্রাতঃকালে। তো এই মধুদ্রুম দ্বীপ ভগবান শ্রীরামচন্দ্রের দিব্যলীলা এখানে সংঘটিত হয়েছিল ত্রেতা যুগে, যখন শ্রীরাম তিনি তার পত্নী সীতা দেবী এবং তার ভাই লক্ষ্মণ সহ বনবাস করেছিলেন তার পিতার নির্দেশ অনুযায়ী। সেই সময় এখানে তারা অবস্থান করেছিলেন। বর্তমানে এই মধুদ্রুম দ্বীপকে লোকেরা মামগাছি বলে। মামগাছি, কেউ বলে মাওগাছি, মামগাছি বলে, কিন্তু আগে নাম ছিল মধুদ্রুম দ্বীপ। এখানে ভগবান শ্রীরাম তিনি যখন নিত্যানন্দ প্রভু শ্রীরামচন্দ্রের কথা এখানে বলছেন যে মামগাছি গ্রামে গিয়া নিত্যানন্দ রায় এই বলে মধুদ্রুম অযোধ্যা হেলায় হেথায় পূর্বকল্পে যবে রাম হইল বনবাসী লক্ষণ জানকী লয়ে এই স্থানে আসি। এইখানে ভগবান শ্রীরামচন্দ্র তিনি তার অর্ধাঙ্গিনী তার পত্নী সীতা দেবীকে এবং তার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণকে নিয়ে এই জায়গায় তিনি বাস করেছিলেন এই মধুদ্রুম দ্বীপে। মহাবট বৃক্ষতলে কুটির বাঁধিয়া কতদিন বাস কইল আনন্দিত হইয়া। মধুদ্রুম কেন? এক বিশাল বড় বটবৃক্ষের নিচে ভগবান শ্রীরাম তিনি কুটির করে বাস করেছিলেন এবং শ্রীমতী সীতা দেবীকে তিনি এই নবদ্বীপ ধামের সৌন্দর্য দর্শন করিয়ে তারা দুজন পরম আনন্দিত হয়েছিলেন। তাই যেহেতু তারা আনন্দ করেছিলেন, আমোদ করেছিলেন বৃক্ষতলে বসে, তাই দ্বীপের নাম হয়েছে মধুদ্রুম দ্বীপ। মোদ মানে আনন্দ, দ্রুম মানে বৃক্ষ, মধুদ্রুম দ্বীপ। তো আমরা শ্রীল ভক্তিময় ঠাকুরের রচিত নবদ্বীপ ধাম মাহাত্ম্য পরিক্রমা খণ্ডে যাবার পূর্বে শ্রী ভক্তি রত্নাকর থেকে দেখছি যেখানে শ্রীল নরহরি চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করেছেন। আপনাদের মনে আছে ভক্তি রত্নাকরে নরহরি চক্রবর্তী ঠাকুরের বর্ণনায় ওখানে কে কাকে পরিক্রমা করাচ্ছেন? কার মনে আছে? কার মনে আছে? তাড়াতাড়ি বলে ফেলুন। চন্দ্রশেখর দণ্ডবোধ প্রভু বলছেন আমি আছি। তো কার মনে আছে যে ভক্তি রত্নাকরের বর্ণনা অনুযায়ী কে কাকে পরিক্রমা করিয়েছিলেন? আমরা এর আগে ক্লাসে বলেছি অনেকবার, যারা যারা খেয়াল করেছেন নোট করেছেন তারা জানেন কে কাকে পরিক্রমা করিয়েছিলেন। সুব্রত প্রভু বলছেন রামচন্দ্র কি জয়, তপস্বিনী বৃন্দা মাতাজি হরে কৃষ্ণ, তপস্বিনী বৃন্দা বিশাল বৃন্দা হরিবোল। কার মনে আছে? আমি অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য। ভক্তি রত্নাকরে কে কাকে পরিক্রমা করিয়েছিলেন? মৌসুমী দে মাতাজি হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম, প্রণাম। লেট হয়ে গেল জয়েন করতে নাকি? আমি কিন্তু অপেক্ষা করছি আপনাদের উত্তরের জন্য। একটা কারেক্ট অ্যান্সার পেলেই আমি শুরু করব। কে কাকে পরিক্রমা করিয়েছিলেন? এত কহি জান্নগর হইতে, তারপরে শব্দ বলবো না যতক্ষণ না আপনারা উত্তর দিচ্ছেন। কে কাকে পরিক্রমা করিয়েছিলেন? অপেক্ষা করছি কে কাকে পরিক্রমা করিয়েছিলেন? ঈশান ঠাকুর শ্রীনিবাসকে। থ্যাংক ইউ সো মাচ সচিমিত্র অবতার প্রভু, ধন্যবাদ। ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাসকে পরিক্রমা করিয়েছিলেন। হরে কৃষ্ণ। এত কহি জামনগর হইতে ঈশান চলিলেন মাওগাছি গ্রাম সন্নিধান। মাওগাছি প্রদেশের শোভা নিরখিয়া
শ্রীনিবাস প্রতি কহে ঈষৎ হাসিয়া, এই মাওগাছি গ্রাম লোকেতে প্রচার, মদদ্রুম দ্বীপ নাম পূর্বে সেই হার। মদদ্রুম দ্বীপ নাম জইছে ব্যক্ত হইল, তাহা কহি প্রাচীনের মুখে যে শুনিল। তো কিভাবে এই দ্বীপের নাম মদদ্রুম দ্বীপ হলো সেই কথা ভক্তিরত্নাকরে তিনি বর্ণনা করছেন। ঈশান ঠাকুর, তিনি যখন, ঈশান ঠাকুর কে ছিলেন জানেন কি? ঈশান ঠাকুর, হ্যাঁ, এখন অনেকেই উত্তর পাচ্ছি। ঈশান ঠাকুর বংশীবদন, হ্যাঁ বংশীবদন কেউ, শ্রীনিবাস রাজের সঙ্গে বংশীবদনও ছিলেন, কারেক্ট। ঈশান ঠাকুর ছিলেন মহাপ্রভুর গৃহভৃত্য। জগন্নাথ মিশ্রের গৃহে উনি গৃহভৃত্যের সেবা করতেন। তো তিনি শ্রীমন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন। মহাপ্রভুর অপ্রকটের পর যখন শ্রীনিবাস আচার্য ছিলেন চৈতন্য দাসের পুত্র। সে কথা আমরা আরও আগেও ক্লাসে আলোচনা করেছি, প্রসঙ্গক্রমে আজকে আবার বলছি। মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে কাটোয়ায় গিয়েছেন, তখন সেখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়েছে। সবাই তারা শ্রীমন মহাপ্রভুর বিরহে অধীর হয়েছে। কেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাবেন, নবদ্বীপবাসীরা আর তাকে পাবে না, তাই তারা দুঃখ পাচ্ছে। গৌরাঙ্গ, গৌর হরি, গৌর হরি বলে চতুর্দিকে চিৎকার করছে, ভক্তরা আর্তনাদ করছে যে আমরা এই সুন্দর চাচর চিকুর কেশ আর দেখব না, এই বিশ্বম্বর মিশ্রকে, নিমাই পণ্ডিতকে আর এই নবদ্বীপে দেখা যাবে না, তাই তারা দুঃখ পাচ্ছে। সেই সময় কেশব ভারতী তিনি মহাপ্রভুকে সন্ন্যাস প্রদান করার জন্য গঙ্গা তীরে কণ্টকনগরে কাটোয়ায় বসে আছেন। তো মহাপ্রভু গিয়ে বলছেন, শ্রী গৌরাঙ্গদেব তিনি গিয়ে বলছেন, দয়া করে আপনি আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করুন। মহাপ্রভু বিনয় করে বলছেন, কেন কি মহাপ্রভু তো ভগবান, তিনি তার আবার ভববন্ধন মোচন কি, কিন্তু তিনি জীবকে শিক্ষা দিচ্ছেন যে যদি তুমি বন্ধন থেকে মুক্ত হতে চাও, তাহলে তোমাকে সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে। সংসারের প্রতি আসক্তি দূর করতে হবে। কেউ সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, কেউ বা গৃহে থেকে নিরাসক্তভাবে, অনাসক্তভাবে ভগবত ভজনের দ্বারা। তো তখন কেশব ভারতী তিনি মহাপ্রভুকে, সে অনেক বিশাল লম্বা কাহিনী, আমরা সেদিকে যাচ্ছি না, এই সম্পর্কে আমাদের এর আগে ক্লাস হয়েছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ লীলা দুবার ক্লাস হয়েছে, তাই সেদিকে আর যাবো না, শুধু সেই ঘটনাটা বলছি। তো তখন লক্ষ লক্ষ লোকের ভিড় হয়েছে কাটোয়ায়, কণ্টকনগর। সেই কাটোয়ায় জাজিক গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন, গঙ্গাধর বিপ্র। তো সেই বিপ্র তিনি তখন পথিমধ্যে চলতে চলতে দেখছে লোকের প্রচণ্ড হট্টগোল, প্রচণ্ড লোক সংঘট্ট। কি ব্যাপার? বলছে আমরা সবাই গঙ্গার তীরে যাচ্ছি কাটোয়ায়। কেন, কি হলো? বলছে না, সেখানে নিমাই পণ্ডিত সন্ন্যাস নেবে কেশব ভারতীর কাছ থেকে। এই কথা শুনে এই গঙ্গাধর তিনি পাগল হয়ে গেলেন। মহাপ্রভু সন্ন্যাস নেবে, তাহলে আমরা নদিয়াবাসীরা কি তার আর দর্শন পাবো না? আমরা বঞ্চিত হব। তখন তিনি ছুটতে তিনি চলে গেলেন কাটোয়ায়। তো সেখানে গিয়ে দেখছে লক্ষ লোকের ভিড়, তার মাঝখানে শ্রীমন মহাপ্রভু তিনি অঝোর নয়নে কাঁদতে কাঁদতে কেশব ভারতীর কাছে সন্ন্যাস প্রার্থনা করছেন। আর কেশব ভারতী তিনি রাজি হচ্ছেন না, বলছে আমি যদি এই বয়সে তোমাকে সন্ন্যাস দেই, তোমার ঘরে বৃদ্ধা মাতা, তোমার যুবতী স্ত্রী, তারা সকলে আমাকে অভিশাপ দিবে, তোমার ঘর ভাঙার জন্য লোকে আমাকে দায়ী করবে। নদিয়ার লোক বলবে, এই কেশব ভারতী, এই লোকের জন্য নিমাই আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমি তোমাকে সন্ন্যাস দিতে পারছি না। আর এদিকে মধুনাপিত, সে মধু প্রামাণিক, তাকে মহাপ্রভু বলছে তুমি আমার কেশ মুন্ডন করো, কারণ কেশ থাকা পর্যন্ত আসক্তি রয়ে যাবে, কেশ মুন্ডন করে দাও, যাতে গুরুদেব জানে যে আমি প্রস্তুত। তখন মধুনাপিত বলছে আমি পারবো না। শ্রী চৈতন্য মঙ্গলে শ্রী লোচন দাস ঠাকুরের অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে, হৃদয় বিদারক বর্ণনা, যে কিভাবে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন। তো মধুনাপিত কোনোভাবে না, আমি পারবো না, আমি কোনোভাবে তোমার মস্তকে হাত দিতে পারবো না, আমি তোমার মাথায় হাত দিয়ে কার পায়ে হাত দেবো, আমার মহা অপরাধ হবে, প্রভু দয়া করে আমাকে ক্ষমা করো। তো মহাপ্রভু মধুকে বলছে তুমি যদি আমার কেশ মুন্ডন করে দাও, তাহলে আমি তোমাকে স্বর্গরাজ্য দিত, ইন্দ্রবাণী। না, আমি চাই না ইন্দ্র, তোমাকে অষ্টসিদ্ধি দেব, ব্রহ্মা করে দেব, তোমার বাঞ্ছিত সমস্ত ইচ্ছা পূরণ করবো, তুমি আমার মস্তক মুন্ডন করে। কেবলমাত্র মহাপ্রভুর এইটুখানি সেবা করার মাধ্যমে
মস্তক মুন্ডন করা মানে কোনোভাবেই সে মহাপ্রভুর মস্তক মুন্ডন করবে না, কেননা সে নিজে দুঃখ পাচ্ছে যে এত সুন্দর, বলছে যে আমি কিভাবে তোমার এত সুন্দর কেশ আমি মুন্ডন করব। যেই কেশের ভক্ত সমস্ত নবদ্বীপবাসীরা, তারা সকলে তোমার কেশের ভক্ত, তোমার এই অপূর্ব লাবণ্যময় সুন্দর কেশ দেখে তারা মোহিত হয়। আমি এত বড় সর্বনাশা কাজ আমার দ্বারা হবে না, প্রভু আমাকে ক্ষমা করো। খুব কান্না করছে মন্ডনাথ। মহাপ্রভু বলছে না, আমার ইচ্ছা বলবান, তুমি আমাকে মস্তক মুন্ডন করবে, করতেই হবে তোমার। এইভাবে অনেক বলার পর মধুনাপিত আর সমস্ত ভক্তরা চতুর্দিকে লক্ষ লক্ষ লোক বলছে, ওরে মধু, মহাপ্রভুর এই কেশ কাটিস না, কাটিস না। এই মস্তক যদি মুন্ডিত হয়, এই কেশ যদি মুন্ডন হয়, তাহলে আমরা কোন রূপের, এই যখনই আমাদের এই মুন্ডিত মস্তককে স্মরণ হবে, আমাদের হৃদয় ফেটে যাবে, বুক ফেটে যাবে দুঃখে কষ্টে যে প্রভু আমাদের ছেড়ে চলে গেছে। তাই এতটা নিষ্ঠুর তুই হোস না মধু। এখনো সেই মধুনাপিতের সমাধি রয়েছে, যদি আপনারা কাটোয়া যাবেন তো দেখবেন, অপূর্ব, কত ভাগ্যবান মহাপ্রভুর সেবা করেছে। তো যাই হোক, তো যখন মধুনাপিত অনেক বলার পর যখন শ্রী মহাপ্রভুর মস্তক মুন্ডন করবার পর কেশব ভারতীকে মহাপ্রভু বললেন যে আপনি মন্ত্র দীক্ষা প্রদান করুন, আমাকে সন্ন্যাস দিন। কেশব ভারতী বললেন, তুমি সর্বজগতের গুরু, তোমাকে আমি কি দীক্ষা দেবো, কিভাবে আমি তোমাকে দীক্ষা দিতে পারি? তো মহাপ্রভু তখন বললেন, দেখুন তো কালকে রাত্রে আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এই মন্ত্র কিনা। তো মহাপ্রভু কথা বলে প্রকৃতপক্ষে আগে কেশব ভারতীকে তিনি দীক্ষা দিলেন। কেশব ভারতীকে দীক্ষা দিয়ে তাকে আগে মন্ত্র দিলেন, তারপর কেশব ভারতী আবার তাকে ওই মন্ত্র বললেন, সন্ন্যাস দীক্ষা দিলেন। তো সেই সময় কি নাম হবে, তখন আকাশ থেকে দৈববাণী হচ্ছে যে এই ব্যক্তি, এই মহাপুরুষ, এই মহান ব্যক্তিত্ব শ্রী শ্রী গৌরাঙ্গদেব, তিনি সারা জগৎকে কৃষ্ণ চেতনা প্রদান করবেন, অচেতন জগৎকে কৃষ্ণ, অচেতন জগৎকে তিনি কৃষ্ণ চেতনা দান করবেন। তাই এর নাম হোক শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এভাবে চতুর্দিকে আকাশ থেকে দেবতাগণ তারা পুষ্প বর্ষণ করছেন, আর সমস্ত অন্তরিক্ষের যত সমস্ত যক্ষ, কিন্নর, দেবতা, অপ্সরা, তারা সবাই মহাপ্রভুর নামে ধ্বনি করছেন। সবই অবতার সার গোরা, এই গোরা অবতার শিরোমণি তিনি, তাই তিনি এসছেন, সময় মহানন্দে রয়েছে তখন। তো সেই সময় এই নাম ঘোষণার সঙ্গে সঙ্গে নবদ্বীপবাসী তারা সকালেই তাদের হৃদয়ে দুঃখ পেল অনেক, কেননা মহাপ্রভু তাদের ছেড়ে চলে যাবেন। তো যেই এই নাম ঘোষিত হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সঙ্গে সঙ্গে সেই গঙ্গাধর বিপ্র এই নাম শুনে আহা, এত অপরূপ নাম, আহা, এত সুন্দর নাম, এত মধুর নাম আগে কোথাও শুনিনি। তো বলতে শুরু করেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ 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 চৈতন্য। বলতে বলতে সারাক্ষণ মুখের তার জপমন্ত্র হয়ে গেছে কৃষ্ণ চৈতন্য। সে বলতে শুরু করেছে কৃষ্ণ, বলতে বলতে পাগল হয়ে যায়, শুধু এই নামে যে কি মধু পেয়েছে, শুধু এই নাম জপ করছে। তো ঘরে ফিরে যাচ্ছে, ঘর কোথায় ভুলে গেছে, এদিক যায় ওদিক যায়, ছুটছে এদিক ওদিক ছুটছে। লক্ষ্মীজি, এই তোমার কি হয়েছে, তুমি পাগল হয়ে গেলে? বলছে কৃষ্ণ চৈতন্য। যাচ্ছ কোথায়? কৃষ্ণ চৈতন্য। আরে তোমার ঘর কোথায়? বলে কৃষ্ণ চৈতন্য। কি হয়েছে? বলে কৃষ্ণ চৈতন্য। মুখে কেবল একটাই নাম, কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য। কোনোভাবে ঘরে ফিরে গিয়েছে, স্ত্রী জিজ্ঞেস করে তোমার কি হলো, তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য। প্রসাদ পাবে? কৃষ্ণ চৈতন্য। তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, এই লক্ষ্মীপ্রিয়া মহাপ্রভু স্ত্রী লক্ষ্মীপ্রিয়া নয়, গঙ্গাধর বিপ্রের স্ত্রীর নামও ছিল লক্ষ্মীপ্রিয়া। তো তিনি এই কথা শুনে লোকবাসী সব আশেপাশের লোক ডাক দিয়েছে, দেখো দেখো কি হলো, আমার স্বামীর কি হলো, মুখে কেবল একটাই ডাক, যদি এমন হতো শুধু নাম আর নাম, হ্যাঁ কেবল হরিনাম, মধু মাখা এই হরিনাম, কৃষ্ণ নাম, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরিনাম রসে সদা মত্ত হও। ভক্তিমোহন ঠাকুর যেমন বলছেন, নাম বিনা কিছু নাহি কয়ার, 14 ভুবন মাঝে, 14 ভুবনে নাম ছাড়া কিছু নেই। যেমন ছিল ভক্তিমোহন ঠাকুর, তিনি এরকম গান গাইছেন, বিভাবরী শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি ওঠো জীব, বলো হরি হরি
মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয়গ্রীব। সে নাম সংকীর্তনে অনেক নাম রয়েছে, খুব সুন্দর ভজন। বলো হরি হরি, নিদ্রা ছাড়ি উঠে কি। এখনকার লোকেরা নিদ্রা থেকে উঠলে সকাল আগে ঘুম থেকে, রে চা কোথায়, বেডটি বেডটি দাও বেডটি, হ্যাঁ চা কোথায়। আর ভক্তরা নিদ্রা ছেড়ে উঠে নিদ্রা ছেড়ে উঠে তারা ভক্তিগীতি সঞ্চয়নে অপূর্ব সেই ভজন রয়েছে। এখন তারা ঘুম থেকে উঠেই তারা বলছে বেডটি 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 দাও। ভক্তিগীতি সঞ্চয়নে এই সম্পর্কে ভক্তি ঠাকুর তিনি বলছেন। হ্যাঁ, তারা ঘুম থেকে উঠে বলছে কি, বলো হরি হরি মুকুন্দ মুরারি। দেখছি এই ভজনটা খুব সুন্দর রয়েছে। বলো হরি হরি মুকুন্দ মুরারি রামকৃষ্ণ হয়গ্রীব, নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম, পুতনা ঘাতন কৈটভ সাতন জয় দাশরথী রাম। দাশরথী রাম, শ্রী দাশরথী রামচন্দ্র ভগবান কি জয়। যাক, এই ভজনেও আমরা ভগবান শ্রীরামকে পাচ্ছি মধুদ্রুম দ্বীপে। শুধু নাম, প্রত্যেকটা শব্দে শুধু নাম, ভগবানের অপূর্ব সুন্দর সমস্ত নাম। আপনারা যেখানে আছেন আমার পেছন পেছন আপনারা গাইতে পারেন যদি চান। যশোদা দুলাল গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর, গোপী প্রিয় জন রাধিকা রমন ভুবন সুন্দর বর। কত সুন্দর, হ্যাঁ। পুতনা ঘাতন কৈটভ সাতন জয় দাশরথী রাম। যশোদা দুলাল, কৃষ্ণ হচ্ছেন যশোদার পুত্র, যশোদা দুলাল, আদরের দুলাল কৃষ্ণ। গোবিন্দ গোপাল, বৃন্দাবন পুরন্দর, পুরন্দর মানে রাজা শ্রেষ্ঠ, বৃন্দাবনের তিনি শ্রেষ্ঠ। গোপী প্রিয়জন রাধিকা রমন, তিনি গোপীদের প্রিয়, গোপীজন বল্লভ। রাধিকা রমন, শ্রীমতী রাধারানীর তিনি আনন্দ বিধানকারী, রাধিকা রমন। ভুবন সুন্দর বড়, তিনি সারা ত্রিভুবনের 14 ভুবনের সবচেয়ে সুন্দর পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ তিনি। ভুবন সুন্দর বড়, বড় মানে শ্রেষ্ঠ। রাবণান্ত কর মাখন তস্কর, গোপীজন বস্ত্রহারি, ব্রজের রাখাল গোপবৃন্দ পাল, চিত্তহারি বংশীধারী। আহা কি সুন্দর! রাবণান্তকর মাখন তস্কর, রাবণের অন্ত করে দিয়েছে ভগবান শ্রীরাম। মাখন তস্কর, তিনি মাখন চোরা, তিনি মাখন চোরা। রাবণকে যখন ভগবান শ্রীরামচন্দ্র বধ করেছেন, তো রাবণ রামচন্দ্রকে ডাক দিয়েছে, প্রভু দয়া করে কাছে আসুন। রাবণ যদিও তিনি লীলা করছেন যে তিনি ভগবানের শত্রু, কিন্তু প্রকৃতপক্ষে রাবণ ভগবানের ভক্ত ছিলেন। তিনি আসলে জয় বিজয়, রাবণ এবং কুম্ভকর্ণ তারা হচ্ছে জয় বিজয়, তো রাবণ ছিল জয়। তো তাই জন্য আসলে তিনি স্বরূপে তো তিনি ভগবানের ভক্ত, যদিও লীলার ছলে তিনি অসুরূপে জন্ম নিয়েছেন। তো সেই রাবণ বলছে যে প্রভু দয়া করে কাছে আসুন, শ্রীরামচন্দ্র ভগবানকে বলছে। তো ভগবান রাম কাছে গিয়েছে, বলছে হ্যাঁ বলো কি ব্যাপার। বলছে প্রভু একটা কথা বলবো। যুদ্ধ আপনি জয় করেছেন বলে মনে হচ্ছে, আপনি বিজেতা, সমস্ত বানর সৈন্য নিয়ে এসছেন, সব রাক্ষসদেরকে নাশ করেছেন, আমাকে মেরে দিলেন। আপনাকে মনে হচ্ছে আপনি জয়ী, কিন্তু প্রকৃতপক্ষে জয়ী আপনি নয়। রহস্যটা হচ্ছে জয়ী হচ্ছে আমি। আর ভগবান রাম বলছেন মানে কি বলছো তুমি, কিভাবে? আরে আমি তোমাকে হত্যা করলাম, রাবণ এখন লঙ্কা জয় করলাম। তখন রাবণ বলছে যে প্রভু আমি বিভীষণকে আগে আপনার কাছে পাঠিয়েছি, ঠিক আছে, আর আপনি বিভীষণকে লঙ্কার রাজ্যাভিষেক করে দিয়েছেন, লঙ্কার রাজা করে দিয়েছেন। অর্থাৎ আমার পর লঙ্কা প্রকৃতপক্ষে আমার থেকে দূরে যায়নি, আমারই ছোট ভাই লঙ্কার রাজা হবে। তার মানে লঙ্কা আমারই রয়ে গেল। এই দিক থেকে আমি জয়ী। আর অন্য দিক থেকে আমি জয়ী এই কারণে, কারণ আপনি আমাকে বধ করতে এসছেন, আপনি আমাকে হত্যা করলেন, কিন্তু আপনি আপনার ধামে ফিরে যাওয়ার আগে আমি আপনার ধামে ফিরে যাচ্ছি। আপনি আমাকে হত্যা করেছেন, কিন্তু আমি আপনার ধামে আপনার আগে ফিরে যাচ্ছি। তাহলে বিজয়ীকে আপনি না আমি। হরি বল, হরি বল।
রাবণ বলছে, প্রকৃতপক্ষে রাবণ ভক্ত ছিল, যদিও সে প্রতিনিধিত্ব করছে, দেখাচ্ছে লীলার মাধ্যমে যে সে দুষ্ট, কিন্তু আসলে সে ভগবানের পার্শ্বদ ছিল। বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় একজন জয়। তো বলছে আমি জয়ী। তো এই হচ্ছে প্রকৃত জয়, যে ভগবানের কাছে আগে চলে যেতে পারে। যে ভগবানের হাতে নিহত হয়েছে, আমি তো অন্য কারো হাতে নিহত হইনি, আমাকে কোনো দেবদেবী মানেনি, কোনো প্রাণী মানেনি, আমি ভগবানের হাতে মরেছি, তাই আমি হচ্ছে জয়ী, আমি হচ্ছে বিজয়ী, এবং আমি আপনার আগে আপনার ধামে ফিরে যাচ্ছি। রাবণান্ত করো। সুন্দর না? শ্রী রামের হস্তে নিহত হয়ে রাবণের কত সুন্দর বুদ্ধি, বলছে আমি জয়ী, কারণ আমি তো এইভাবে যদি কেউ ভগবানের ধামে যেতে পারে তাহলে সে বিজয়ী, এই জড়জগতের কোনো বিচারে নয়। এখানে কে বড় ওস্তাদ, কে বড় ধনী, কার বেশি নাম ডাক রয়েছে, হাক ডাক রয়েছে, কার কত বেশি ঐশ্বর্য রয়েছে, তা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কে আগে ভগবত ধাম যেতে পারে, সে হচ্ছে প্রকৃতপক্ষে ভাগ্যবান। রাবণান্ত করো মাখন তস্কর গোপীজন বস্ত্রহারী। তিনি মাখন চোরা কৃষ্ণ, মাখন চোর কৃষ্ণ, মাখন তস্কর, তস্কর মানে চোর, চিত্তহারী বংশীধারী, ব্রজের গোপীজন বস্ত্রহারী, তিনি গোপীদের বস্ত্রহরণ করেছেন। বস্ত্র মানে কারোর কারোর আভরণ, কারোর মানে আচ্ছাদন। ভগবান যদি নেবেন তো ভগবান সব কিছু নিয়ে নেবেন, কোনো কিছু রাখবেন না আমাদের জন্য। তাই কৃষ্ণকে যদি দিতে হয় তাহলে 100% সারেন্ডার, 100% দিতে হবে। যে লীলা দেখানোর জন্য ভগবান গোপীদের বস্ত্রহরণ করেছেন। কিন্তু মূর্খ, গবেট, স্টুপিড, র্যাস্কেল, ফালতু লোকেরা, যাদের মাথায় ঘিলু নেই, একদম পচা গোবরে ভর্তি, তারা কেবল বলে যে ভগবান বস্ত্রহরণ করেছেন, ভগবান লম্পট। কারণ তাদের মাথায় তো ঘিলু নেই, মাথার ভেতরে মস্তিষ্ক নেই, আছে কেবল পচা গোবর। গোবরও ভালো জিনিস, হয়তো মানে মনুষ্য বিষ্ঠা ভর্তি তাদের মাথায়, যে কারণে ওরা ভগবানের লীলা উপলব্ধি করতে পারে না। তাই তারা ভগবানকে যত সমস্ত বাজে কথা বলে। ঈর্ষাপরায়ণ, অবজানন্তি মাম মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাব অবজানন্ত। তারা আমার ভাব বুঝতে পারে না, তাই তারা আমাকে অবজ্ঞা করে। আমি যখন মনুষ্য রূপ ধারণ করে আসি, আমাকে অবজ্ঞা করে। ও কৃষ্ণ গেছে, কৃষ্ণের সমস্ত লীলা খেলা করেছে, গোপীদের কাপড় চুরি করেছে, ও বেটা ভগবান হলো কিভাবে? ভগবান যেমন বস্ত্রহরণ করেছে, ভগবান তেমন গিরিবরধারী, ভগবান তেমনি গোবর্ধন পর্বত উত্তোলন করেছেন। আপনি একটা গোবর্ধন পর্বত উত্তোলন করে দেখান, গোবর্ধন পর্বতের কি দরকার? আপনি একটা একটা ইটের ওজন কত? 5 কিলো, 5 কিলো হবে ইটের ওজন। এটা 5 কিলো ইট ধরে রাখুন দেখি, এক আঙ্গুলে নয়, এক হাতে ধরে রাখুন, তারপরে আপনি ভগবানকে সমালোচনা করতে আসবেন। যারা শক্তিশালী ব্যক্তি তাদের কোনো পাপ নেই, তারা অপাপবিদ্ধ। ঠিক যেমন সূর্য আকাশে উদিত হয়, সূর্যদেব তিনি মলমূত্র থেকে জল শোষণ করেন, আবার তিনি পরিষ্কার স্বচ্ছ নির্মল সরোবর থেকেও তিনি জল শোষণ করেন। কিন্তু তাই বলে কি সূর্যদেব কখনো অপবিত্র হয়ে যান? না, কখনো না। সেই সূর্যে আমরা আবার কাপড় শুকোতে দিই, আমরা কাপড় নেড়ে দিচ্ছি, ভেজা কাপড়। তাহলে সূর্য যদি অপবিত্র হতেন তাহলে তো আমাদের কাপড়গুলো অপবিত্র হয়ে যাবে সূর্য স্পর্শ। আমরা কি তা করি? বরং কোনো কিছু পবিত্র করার জন্য সূর্যে রাখি। এই যে এখন করোনা ভাইরাসের মধ্যে অনেকে বলছে যে যে কোনো কিছু নিয়ে কিছুক্ষণ সূর্যের তাপে রাখবেন, তাহলে ভাইরাস মুক্ত হয়ে যাবে। তাহলে বলুন দেখি, সূর্যদেব কিভাবে অপবিত্র হলেন? তিনি বরং প্রকৃতপক্ষে আমাদেরকে পবিত্র করছেন, ভাইরাস মুক্ত করছেন। তো ঠিক তেমনিভাবে তিনি যদিও অপবিত্র জায়গা থেকে জল শোষণ করছেন, কিন্তু তিনি পবিত্র থাকেন। তো ভগবান তিনি যদিও আমাদের জড় বিচার ভঙ্গিতে, জড় বিচার দৃষ্টিতে তিনি যদিও বস্ত্রহরণ করছেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে তিনি যদি ভক্তের কোনো কিছু গ্রহণ করবেন তো ভক্তের সর্বস্ব তিনি গ্রহণ করবেন। সর্বস্ব চৌরম, সর্বস্ব চৌরম, গোপাঙ্গনানাম চ দুকুল চৌরম। তিনি গোপাঙ্গনাদের, ব্রজের গোপ নারীদের তিনি দুকুল মানে বস্ত্র, তিনি চুরি করেছেন। কারণ সব কিছু আমাকে দিতে হবে, যদি দিতে হয় 100% সারেন্ডার। কারা কারা 100% সারেন্ডার করতে চান ভগবানের কাছে? হরি বল, হরি বল, হরি বল বলুন, হরি বল। দেখি কে কে ভগবানের কাছে পূর্ণরূপে তারা আত্মসমর্পণ করতে চান। ভগবান যদি নেবেন তো আপনাকে জানতে হবে কৃষ্ণ আমার সব কিছু, আমার বলিতে কিছু আর নাই প্রভু, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। কিচ্ছু নেই, কেবল সবকিছু কেবল কৃষ্ণ। তাই
সব কিছু নিয়ে গেছেন। হরি বল, হরি বল। সুবিনয় চৈতন্য প্রভু বলছেন হরি বল, হরি বল, হরি বল। বাহ, সব কিছু নিয়ে যাবে কৃষ্ণ। কিন্তু যদি কৃষ্ণ কৃপা করে সত্যিকারে, কিছু রাখবে না আপনার, শেষ আসক্তিটুকু পর্যন্ত নিয়ে যাবে, একদম নিঃস্ব করে দেবে। করতি ভিক্ষুম পথিকেহহীনম, রাস্তায় বসিয়ে দেবে কৃষ্ণ যদি কৃপা করে। কিন্তু সেই রাস্তায় বসিয়ে দেওয়ার মহা আনন্দ রয়েছে। জড়জাগতিক সম্পদের প্রাচুর্যে এত আনন্দ নেই, কৃষ্ণ যদি কাউকে ভিখারি করে দেন। প্রেম দ্বারা ভিখারি করবেন তিনি। কৃষ্ণ নিজে প্রেমের ভিখারি, আর ভক্ত যতক্ষণ প্রেমের ভিখারি না হবে, কৃষ্ণ ততক্ষণ পর্যন্ত তাকে তার দলে রাখবেন না। যাও যাও, তোমার লোক মতো লোকের আমার দরকার নাই। দুমুখ সাপ, বাংলায় বলে না দুমুখ সাপ, এটাও বলে, ওইদিকেও চায় এদিকেও বলে। এরকম না, এক মনে অনন্য চিত্তে একাগ্র চিত্ত তস্মাৎ একেন মনসা, এক মনে কৃষ্ণকে ভালোবাসতে হবে, এক মনে। সব নিয়ে যাবে, হরি বল, হরি বল। বাহ, অনেক ভক্তরা বলছে সব নিয়ে যাক কৃষ্ণ, হরি বল। সুচারু গৌরাঙ্গী মাতাজি বলছে সব নিয়ে যাক, নেবেন সাবধান, বাড়িতে অনেকে আছে আপনার, আর বলবে না তো না কিরে সব নিয়ে গেল কেন। যদি কৃষ্ণ নিয়ে যায় তাহলে খুব ভালো, কারণ কৃষ্ণ যখন সব নিয়ে যায় তখন কৃষ্ণ তার নিজেকে দিয়ে দেন। তা আপনি অন্য কিছু রাখবেন না কৃষ্ণকে রাখবেন, বিচার করে দেখুন। বাকি সব কিছু আপনি আঁকড়ে ধরে রাখতে পারবেন না, সব চলে যাবে। কিন্তু যদি আপনি কৃষ্ণকে পান তাহলে আপনার সব পাওয়া হয়ে গেল, কারণ কৃষ্ণ কখনো হারানোর নয়। তাই কৃষ্ণকে যে ভালোবাসে, যার ভগবত প্রেম রয়েছে, সে সর্বদা সুখী, সে সর্বদা তৃপ্ত। প্রসন্ন মনস এবং প্রসন্ন মনস যয়াত্মা সুপ্রসীদতি অহৈতুকী অপ্রতিহতা যয়াত্মা সুপ্রসীদতি। যে ভগবানে, অধক্ষ যে ভগবানে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি করে, তার আত্মা প্রসন্নতা লাভ, সন্তুষ্টি, পূর্ণ সন্তুষ্টি হয় তার। যাক, নিয়ে যাক, মৌসুমী মাতাজি বলছেন সব নিয়ে যাক। তাই ভগবান গোপীদের বস্ত্রহরণ করেছেন, যদি আমাকে দিতে হয় তাহলে 100% দিবে, কিচ্ছু তোমার বলে রাখবে না। গোপীজন বস্ত্র হয়। ব্রজেরও রাখাল গোপবৃন্দপাল, তিনি ব্রজের রাখাল, তিনি গোপবৃন্দপাল, তিনি চিত্তহারী বংশীধারী, তিনি চিত্ত হরণ করেন, হৃদয় হরণ করে নিয়ে যান। হৃদয়স্য চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, সবকিছু চিত্তহারী, চিত্তকেও তিনি নিয়ে যাবেন। চোর কৃষ্ণ, সবকিছু চুরি করেন। হরি, তিনি হরণ করেন সবকিছু। হরি মানে হরণ করি, হরি হরণ করি, হরণের হ আর করির রি, হরি অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন। হরি মানে আমি সব হরণ করি, কিচ্ছু রাখবো না, আসবে আমার কাছে। তাই জন্য ভগবানের কাছে গেলে সব চলে যাবে। কিন্তু সেই ধ্রুব মহারাজ, তিনি বনে গিয়েছেন ভগবান হরির কাছে কিছু চাইতে, বোকার মতো কাজ করেছেন। প্রথমে উনি আক্ষেপ করছেন, আরে আমি কি করলাম ভগবান, তোমার কাছে আমি এসে কিছু চাইতে এলাম, তাতে কি হলো লাভ? ভগবান থেকে 36,000 বছর রাজত্ব করো, পরে আসবে আমার কাছে। তাই ভুল হয়ে গেল, কিন্তু ভুল হয়ে গেল। কৃষ্ণের কাছে চাইতে নেই, কৃষ্ণ দিতে পারেন এত, আর আপনি চাইবেন এতটুকু, তাহলে আপনি লস খাবেন। তাই ভগবানের কাছে না চেয়ে ভগবানকে বলে দিন, পৃথু মহারাজ আমাদের, তুমি যা ভালো মনে করো আমাকে দাও। তুমি পিতা, আমি পুত্র, তো পিতা জানে ভালো পুত্রের কি দরকার, তুমি আমাকে তা দাও। এটা সবচেয়ে ভালো চাওয়া। কৃষ্ণ, he got the best thing for you, but if you ask for something you'll be cheated. কৃষ্ণ প্রতারণা করতে জানেন, কিছু চাইলে শেষ, না চেয়ে ভগবানের কাছে, ভগবান তুমি যা ভালো মনে করো করো, কেবল আমাকে তোমার চরণে ভক্তি করতে দাও। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি রহিতুকিতয়ী। সব নিয়ে যাও, কিন্তু আমাকে শুধু এই সৌভাগ্য দাও যেন আমি সর্বাবস্থায় তোমার শ্রী চরণে সমর্পিত হয়ে থাকতে পারি প্রভু, তোমাকে যেন ভালোবাসতে পারি প্রভু। সে মতি যেন আমার তো তোমার সে পাদপদ্মে থাকে। এই মাত্র আশা মম তোমার চরণে, অহৈতুকী ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। আমার একটাই আশা, বাকি সব নিয়ে যাও, কিন্তু একটা কেবল আশা আমার আশা বলে একটা, বাকি সব তোমার আশা।
সব কিছু তোমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার আশা কেবল একটা। কি আশা? এ অহৈতুকী ভক্তি যেন থাকে তোমার শ্রীচরণ অনুক্ষণ অনুক্ষণ। সময়ে সময়ে ভক্তি ক্যানট বি পার্ট টাইম। কখনো কখনো আমরা ভক্তি করতে এসে ভক্তি জগতে আমরা কখনো কখনো খুব ভাবে একদম গড় গড়, আবার কখনো একদম জড়ো বাসনায় শেষ। না, ভক্তি পার্ট টাইম বিজনেস নয় যে কখনো কখন মন্দির গেলাম, কখনো খুব ভাব উঠলো, মালা তিলক করে একদম সাধুগিরি খুব দেখালাম, তারপরে গিয়ে আবার জড়ো বিষয়ে থাকা। না, শিল প্রভুপাদ সেরকম ভক্তি, শ্রীমন মহাপ্রভু সেরকম ভক্তি আমাদেরকে দিয়ে যাননি। ভক্তি ইজ দ্য লাইফ। ভক্তের ভক্তি হচ্ছে জীবন। কিন্তু এখনকার দিন অনেক ভক্ত পাওয়া যায়, সংস্থার মধ্যেও পাওয়া যায়। ভক্তি করতে এসছে, আবার এটাও একটু চাখবো, ওটাও চেখে দেখবো, এটাও একটু চেখে দেখবো, এরকম ভক্তি হবে না। ভক্তি করতে হলে ওয়ান পয়েন্টেড, শুড বি ওয়ান পয়েন্টেড ভক্তি। পার্ট টাইম বিজনেস নয় ভক্তি, পার্ট টাইম জব নয়। ভক্তিটাই আমাদের জীবন। কারো কারো জীবনে ভক্তি একটা পার্ট টাইম। কখনো কখনো বৈষ্ণব বেশ পড়ছে, কখনো কখনো বৈষ্ণব সঙ্গে মিশছে, আর ম্যাক্সিমাম টাইম জড় বিষয় লোকের সঙ্গে আনন্দ খুঁজছে। বিষয় লোকদের সঙ্গে আমাদের উঠবস করতে হতে পারে চাকরি ক্ষেত্রে, সেটা প্রয়োজন রয়েছে হয়তো, কিন্তু সেখানে আনন্দ খোঁজার চেষ্টা করা ভক্তের ভুল। যদি কোনো ভক্ত, যদি কোনো ব্যক্তি ভক্তি জীবন এসেও জড়বাদী মানুষ, জড় কথা, প্রজল্প, ফালতু পেঁচাল এসবের মধ্যে আনন্দ খুঁজতে চায়, তাহলে সে ভক্ত নয়, সে ভক্ত নামের কলঙ্ক। ভক্ত কে ভক্ত ভক্তই হয়। ভক্ত মানে যার ভক্তি রয়েছে। ভক্ত শব্দটার সংজ্ঞা এরকম নয় যে মালা তিলক পরে সে ভক্ত। ভক্ত মানে যার হৃদয়ে ভক্তি রয়েছে। ভক্ত শব্দটা এসছে ভক্তি থেকে। ভক্তি ছাড়া ভক্তের কোনো অস্তিত্ব নেই। তো যার হৃদয়ে কৃষ্ণ নেই, যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা নেই, যার সমস্ত কর্মে কৃষ্ণ চেতনা প্রকাশ পায় না, সে কিভাবে ভক্ত হবে? এই মালা তিলক ধুতি কুর্তা পরলে ভক্ত হওয়া যায়? তো জগতে সব লোক ভক্ত হয়ে যেত। কেউ আর কোনোদিন ভক্ত না হোক, অন্তত একদিন জীবনে ভক্ত হয়, বিয়ের দিন। সবাই ধুতি টুতি পরে, তিলকের ফোঁটা টোটা দেয়, সবাই ভক্ত বিয়ের দিন। যদি ভক্ত এত ইজি হতো। না, বাহ্যিক পোশাক শুধু, এটা আমাদের ওইসব পোশাক, বৈষ্ণবীয় পোশাক মাত্র। যেমন পুলিশের ইউনিফর্ম রয়েছে, কিন্তু পুলিশ শুধু ইউনিফর্ম পরে উর্দি পরে বসে আছে, কিন্তু তার ভিতরে পুলিশের সাহস, সৎ সাহস নেই, মানুষের উপকার করার মনোভাব নেই, আইন শৃঙ্খলা রক্ষা করার চিন্তা নেই, তাহলে সে কিসের পুলিশ? চেতনায় পুলিশ হতে হবে, শুধু পোশাকে নয়। ঠিক তদ্রূপ, যে শুধু ড্রেস পরে বসে রইলাম, বাহ, এই তোমার নাম কি? আমার নাম অমুক কৃষ্ণ দাস, বাড়ি কোথায়? অমুক জায়গায়। দীক্ষা নিয়েছো? হ্যাঁ, আমি ইস্কনের দীক্ষিত। গুরুদেবকে? ওই তো অমুক মহারাজ। বাস, মন কলা খেয়ে বসে আছে, কিন্তু ভক্তির কোনো খবর নেই। না, ভক্তি চণ্ডালেও করতে পারে, কেবল মালা তিলকধারী কিছু ভাব নিয়ে নয়, চণ্ডাল অবস্থাতেও ভক্তি করা যায়। ভগবান শ্রীরামচন্দ্র যখন তার স্ত্রী সহ সীতা ঠাকুরের, সীতামাতা এবং শ্রীরামচন্দ্র যখন লক্ষণ সহ সীতামাতা সহ যখন বনে গেছেন, তখন সুমন্ত্র, মহারাজ দশরথের মন্ত্রী সুমন্ত্র, রথ চালিয়ে ভগবান রাম সীতা লক্ষণকে নিয়েছেন। রাম সীতা লক্ষণকে বনে নিয়ে যখন ছেড়ে দিয়েছেন, তখন ভগবান রাম বলছে, তুমি এখন চলে যাও সুমন্ত্র। সুমন্ত্র, আমি কোনোভাবে যেতে পারবো না। অযোধ্যায় গেলে আমাকে সবাই জিজ্ঞেস করবে, তুমি কেন রামকে ছেড়ে এলে? আমি সে উত্তর দিতে পারবো না। আমি তোমার সঙ্গে থাকতে চাই, হে রাম, তুমি আমার জীবন, রাম আমার জীবন। এত ভালোবাসত তারা ভগবান শ্রীরামকে। পুরো অযোধ্যাবাসী তারা শোকে পাগল হয়ে গেছে। অযোধ্যায় যারা ছিল, যেই ভগবান রামচন্দ্র যেদিন অযোধ্যা থেকে বেরিয়ে যাবেন, সমস্ত অযোধ্যাবাসীরা তারা অঝরে কাঁদতে শুরু করেছে, পাগলের মতো, যার যার ঘর থেকে। ঠিক যেভাবে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে, সবাই পাগলের মতো মহাপ্রভুর পেছনে ছুটতে শুরু করেছে, ঠিক একই রকম ভাবে সবাই শ্রীরামের পেছনে ছুটতে শুরু করেছে। কোনো বাড়িতে কোনো স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা কেউ নেই, সব বেরিয়ে গেছে। স্ত্রী পুরুষ ছোট ছোট বালক সব বেরিয়ে, শ্রীরাম রাম 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 শ্রীরাম চিৎকার করতে করতে শ্রীরামচন্দ্রকে পেতে। তো তখন এইরকম ভালোবাসতো তারা। তো সুমন্ত্র, যে ভগবান রামকে নিজের রথ চালিয়ে নিয়ে এসছে, সে কিভাবে ছাড়বে? তো পথিমধ্যে দেখা হয়েছে এক চণ্ডালের সঙ্গে, তার নাম জানেন আপনারা, গুহ চণ্ডাল। তো গুহ, সে ভগবান শ্রীরামচন্দ্র তাকে, গুহকে বলছেন যে আজকে রাতটা আমরা কোথায় অবস্থান করবো, কাল সকালবেলা আমরা গঙ্গা পাড়ি দেব।
তো গুহক বলছে, আপনি কোনো চিন্তা করবেন না প্রভু। চণ্ডাল, চণ্ডাল জাত, মানে চতুর্বর্ণের বাইরে, সে শূদ্রও নয়, শূদ্রের চেয়েও নিচে গুহক, চণ্ডাল, কিন্তু শ্রীরামের প্রতি তার অনন্য ভক্তি। তাই ভক্তি ভগবান দেখেন, তাই ভগবান শ্রীরাম তিনি গুহকের আতিথ্য গ্রহণ করলেন। গুহক সুন্দর তার জন্য দারুণ পালঙ্কের ব্যবস্থা করলেন। ভগবান বললেন, না 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 না, আমি বনবাসে এসেছি, আমার মায়ের কাছে বাবার কাছে আমি কথা দিয়ে এসেছি, আমার বিমাতাকে কথা দিয়ে এসেছি, আমি বনবাসীর ন্যায় থাকবো। তাই তুমি দয়া করে আমাকে কুশ ঘাসের ব্যবস্থা করে দাও, সেখানে আমরা থাকবো। তো খুব সুন্দর করে কুশ ঘাসের নরম করে, খুব কোমল করে পুষ্প পুষ্প দল সহ, ফুলের পাপড়ি সহ বিছানা করে দিয়েছে। সেই রাত্রিকালে সেখানে ভগবান শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণ তার অবস্থান করলেন। শ্রীরাম এবং সীতা যখন নিদ্রায় গেলেন, তখন গুহক লক্ষ্মণকে বলছে, আপনিও ঘুমাতে যান, আমি আছি, আমি দেখব প্রভুকে। বলছে, না না না, যতদিন ভগবান রাম বনবাসে থাকবেন আমি নিদ্রা যেতে পারবো না, আমি আমার দাদার ফুল সিকিউরিটি দেব। লক্ষ্মণ তিনি নির্ঘুম রাত্রি কাটালেন। 14 বছর লক্ষ্মণ ঘুমাননি, 14 বৎসর। কুরাকেশ 14 বছর পুরো ঘুমাননি, শ্রীরামের পাহারা দিয়েছেন। তো গুহক যখন ভগবান শ্রীরামকে পরদিন সকালবেলা বিদায় দিতে যাবেন, তার বুক ফেটে যাচ্ছে। তিনি বলছেন, প্রভু আমি আপনার সঙ্গে যেতে পারি, আমি আপনার সঙ্গে বনবাসী হতে পারি, আমি এর সঙ্গে থাকবো, আমি এই বনের সব জানি, সব কিছু আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি আমাকে দয়া করে নিয়ে চলুন, আপনার সঙ্গে সঙ্গে আমি থাকবো, আমি আপনার সেবা করব। ভগবান বলছে, না না, এটা সম্ভব নয়, আমি বনবাসের আজ্ঞা পেয়েছি, তুমি কেন? তুমি, তোমার রাজত্ব রয়েছে, তুমি চণ্ডাল রাজ, তুমি নিষাদ রাজ, তুমি এদেরকে দেখো। বলছে, আমার রাজত্ব চুলোয় যাক, গোল্লায় যাক, আমি আপনার সান্নিধ্য ছাড়া থাকতে পারবো না এক মুহূর্ত। বলে শ্রীরামের চরণে পড়ে ঝরঝর নয়নে কাঁদতে শুরু করেছেন, প্রভু দয়া করে আপনি আমাকে দূর করবেন না, দূরে রাখবেন না। তো ভগবান বলছে, গুহক খুব স্নেহ ভরে ভগবান তাকে তুলে নিয়ে আলিঙ্গন করে বলছেন, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো আপাত দৃষ্টিতে, কিন্তু আমি সবসময় তোমার সঙ্গে থাকছি, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি আবার ফিরবো, তখন তোমার সাথে দেখা হবে, থাকো। এইভাবে চণ্ডালও ভগবানের কৃপা পেতে পারে, কিন্তু আত্মাভিমানী নয়। যে ভগবানের হৃদয় অর্পণ করেছে, তারপর ভগবান বনপথে যেতে যেতে সেদিন গঙ্গা পার হবে, সে কেবট, সে মাঝি তাকে নদী পার করাবে। তারপর শ্রীরামচন্দ্র গিয়ে বলছে, আমাদের নদী পার করে দাও ভাই। তো মাঝি বলছে, আপনি যে নদী পার হবেন আগে চরণ ধুয়ে নিন। চরণ ধুয়ে নিন কেন? বলছে, না, আমি শুনেছি যে আপনার পদস্পর্শে অহল্যা নামক এক পাথর অহল্যা নারীতে পরিণত হয়েছে। আমি খুব দরিদ্র, আমি কেবল এই নৌকো দিয়ে আমি লোকজন পারাপার করে আমি কিছু অর্থ সংগ্রহ করি, তা দিয়ে আমি কোনো রকম দিন চালাই। আপনি যদি আমার নৌকোতে পা দেন, এটাও যদি এরকম একটা কোনো নারীর মূর্তি ধারণ করে, তো তাকে ভরণ পোষণ করবে কে? আমার তো এত পয়সা নেই। কি সরল বিশ্বাস, কি সরল বিশ্বাস যে ভগবানের পাদপদ্ম স্পর্শ মাত্র তা প্রাণ পাবে। ভগবানের পাদপদ্ম ধুলির প্রতি কি অকৃত্রিম বিশ্বাস। কোথায় শুনেছে যে এরকম পাথর স্পর্শ করেছে হারিয়ে গেছে? কোথায় একটা মাঝি আমাদের মতো সাধন ভোজন করে না, কিন্তু হৃদয়ে ভগবানের প্রতি এরকম বিশ্বাস। তাই বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। যারা তর্ক করবে কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ বলবে, আই উইল কিক ইউ আউট। যে সমস্ত বদমাশ মূর্খ কৃষ্ণকে অবজ্ঞা করবে, কৃষ্ণকে নিয়ে ঠাট্টা মস্করা করবে, কৃষ্ণ বলবে, করো, আমার কি সমস্যা, আমার কি সমস্যা, ক্ষিপামি অজস্রামি আসুরি জনি সম্ভবাম, তোকে আমি জন্মে জন্মান্তরে তোকে আমি আসুরিক জনিতে নিক্ষেপ করব। কারণ তুমি আমাকে চেনো না, তুমি আমাকে ভুলে থাকতে চাও, তাই আমি তোমাকে ভুলিয়ে রাখবো। কিন্তু যদি তুমি আমাকে মনে করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে মাঝি হয়েও, চণ্ডাল হয়েও আমাকে মনে করা যায়। তো সেই মাঝি বলছে, প্রভু দয়া করে আপনি আপনার পাদ প্রক্ষালন করে আমার নৌকায় উঠুন, নয়তো আমার নৌকাটা যদি এরকম মানুষ হয়ে যায়, আমার জীবিকা অর্জনের একমাত্র উপায়। কি সরল বিশ্বাস মাঝি। ভগবান শুনে হাসতে শুরু করেছেন। রামচন্দ্র কি বলছে এই মাঝি? তো ভগবান বলছে, ঠিক আছে, তুমি পা ধুয়ে দাও, পাদ প্রক্ষালন করো, তারপর আমি তোমার নৌকায় উঠছি। পা ধুয়ে, সে চরণ কমল ধুয়ে ভগবান সে নৌকায় গিয়ে বসলেন।
তো মাঝি নৌকার দাঁড় বাইছে, আর শ্রীরামচন্দ্রের নবদুর্বাদল শ্যাম শ্রীরাম তার মুখের দিকে তাকিয়ে আছে, অপলোক নেত্রে শ্রীরামচন্দ্রকে দেখছে আর নৌকা বাইছে। কি অদ্ভুত সুন্দর রূপ, ভুবন মোহন শ্রীরাম রূপ, এত শান্ত স্নিগ্ধ মনোরম যে মাঝি আর চোখ ফেরাতে পারছে না। শ্রীরামের দিকে তাকিয়ে আছে আর তার দু চোখ দিয়ে কেবল জল পড়ছে। তো লক্ষণ দেখছে কি ব্যাপারে, দেরি করছে কেন? কি ব্যাপার মাঝি ভাই, তুমি এরকম দেরি করছো, তাড়াতাড়ি চলো। বলছে এই তো যাচ্ছি। মাঝ নদীতে যখন গিয়েছেন নৌকা, তখন ভগবান শ্রীরাম লক্ষণ এবং সীতাকে মাঝ নদীতে নিয়ে সেই কেবট, সে মাঝি, সে শুধু ঘোরাচ্ছে নৌকাকে, সে নৌকাকে শুধু ঘুরিয়ে যাচ্ছে। ভগবান শ্রীরাম জিজ্ঞেস করলেন, কি ভায়া, কি হলো? তুমি পার না করে মাঝ নদীতে এনে আমাদেরকে এরকম ঘোরাচ্ছ কেন? কেন ঘোরাচ্ছ? আমাদের পার করে দাও না, আমাদের তো ও পারে যেতে হবে, একটু তাড়াতাড়ি করো। তখন সে মাঝি বলছে, প্রভু হ্যাঁ, খুব অধৈর্য হয়ে গেলেন, কেবল কয়েকটা পাক দিলাম নদীতে, আপনি অধৈর্য হয়ে গেলেন? আপনি আমাদেরকে 84 লক্ষ জনি ভ্রমণ করাচ্ছেন প্রভু, 84 লক্ষ জনি ভ্রমণ করাচ্ছেন। একবার বুঝুন যে আমরা জীব কত কষ্ট পাই আপনাকে ভুলে, দূরে থেকে। ভুল করেছি হে নাথ, হে শ্রীরাম, ভুল করেছি, তাই এই মনুষ্য দেহে আপনাকে ভুলে থাকার কষ্ট যন্ত্রণা ভোগ করছি। কৃপা করে আমাদের মার্জনা করুন। এই 84 লক্ষ জনি ভ্রমণ করার যে দুঃখ, আপনি একবার দেখুন, এই ভব মহাসমুদ্র পাড়ি না দিতে পেরে আমরা কত কষ্ট পাচ্ছি। আপনি গঙ্গার মাঝখানে একটু সময় ঘোরাচ্ছি, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন। তাহলে আমরা জীবেরা কত কষ্ট পাই আপনাকে ছাড়া, এই ভব মহাসমুদ্রে দুঃখ পাই আপনাকে ব্যতীত। তো রাম বললেন, আমি বুঝতে পেরেছি তোমার মনোভাব, তুমি দয়া করে আমাদেরকে পার করে দাও ভাই, আমাদের পার করে দাও ভাই। তো তখন সেই রাম লক্ষণ এবং সীতাকে কেবট মাঝি ওই পারে নিয়ে গেল গঙ্গায়। তো যখন পার হয়েছে তখন কি দেবে? তখন মা সীতা তার একটা রাজপ্রাসাদ থেকে আসার সময় একটা অঙ্গুরীয় ছিল, একটা আংটি ছিল, তো বলছে ওটা দিয়ে দিবে। সেই মাঝি হাত জোর করেছে, বলছে প্রভু আপনি সব জানেন, আপনি অন্তর্যামী, আপনি এটুকু জানেন না যে একই পেশার লোক কখনো একই পেশার লোকের কাছ থেকে টাকা নেয় না, মূল্য নেয় না? ভগবান শ্রীরাম বলছেন, হ্যাঁ সে তো শুনেছি, কিন্তু এটা কেমন কথা, আমরা দুজন কিভাবে এক পেশার হলাম? তো মাঝি তখন বলছে, প্রভু আপনি ভবসাগর পার লাগানেওয়ালা, আর আমি না হয় এটা ছোট্ট গঙ্গা নদী পার লাগানেওয়ালা, কিন্তু পেশায় তো আপনি আর আমি একই। আপনিও মাঝি আর আমিও মাঝি, আপনিও নৌকা দিয়ে লোক পার করেন, আমিও নৌকাতে লোক পার করি। আপনি ভব মহাসমুদ্র পার করেন, আর আমি না হয় ছোট্ট গঙ্গা নদী পার করি, কিন্তু পেশায় তো আমরা একই। আপনিও পারকারী, আপনিও নাবিক, আমিও নাবিক, তাই আমরা একই পেশার লোক। তাই কিভাবে আমি এক পেশার লোক হয়ে আপনার কাছ থেকে আমি ভাড়া নিতে পারি? একই পেশার লোক কখনো টাকা নেয় না, এটা নিয়ম রয়েছে। যদি একই পেশার লোক একই কাজ করে, তার কাছে টাকা নেয় না। আপনিও মাঝি, আমিও মাঝি। তাই হে নাথ, হে রমন, হে দেব, হে হে বিশ্ববন্ধু, হে পতিত পাবন, হে দয়াময়, হে দীনবন্ধু, কৃপা করে আপনি আমাকে এই অঙ্গুরি দিয়ে লজ্জিত করবেন না। কেবল একটা ভিক্ষা আপনার কাছে চাই, একটা প্রার্থনা করি প্রভু, যেভাবে আজকে আমি আপনাকে এই ছোট্ট গঙ্গা নদী পার করে দিলাম, সেদিন আমার এই ভব মহাসমুদ্র পার হবার সময় হবে, যখন আমি অকুল পাথার দেখব, আমার কেউ থাকবে না, তখন আমি শ্রীরাম আপনার শ্রীপাদপদ্ম স্মরণ করতে চাই। দয়া করে আপনার শ্রীপাদপদ্মরূপ তরণীতে আমাকে আশ্রয় দিয়ে, আপনার শ্রী চরণরূপ নৌকাতে আশ্রয় দিয়ে আমাকে আপনি ভব মহাসমুদ্র পার করিয়ে দিবেন। আজকের এই কথাটুকু আপনি স্মরণ রাখবেন, আপনার এক ক্ষুদ্র ভৃত্য আপনাকে নদী পার করে দিয়েছিল। তাই যেদিন আমার এই সাগর ভবসাগর পাড়ি দিতে হবে, সেদিন হে রাম আমি আপনার চরণ ধরে এই সাগর পাড়ি দিতে চাই। দয়া করে সেদিন আপনি আমাকে ভুলে যাবেন না। এইটুকু শুধু আপনার কাছে আমার মিনতি। এভাবে সেই কেবট, সেই মাঝি ভগবান শ্রীরামকে দুই চরণ আঁকড়ে ধরে এই প্রার্থনা করছে।
তো এই দৃশ্য দেখে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা তারা অভিভূত হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। শ্রীরাম তাকে আলিঙ্গন করে নিয়েছে। কি অপূর্ব প্রেম! ভগবানকে সেবা করে কি চাইছে? মহামূল্যবান অঙ্গুরীয় অঙ্গুঠি না নিয়ে সে বলছে, না না না, আপনি আমাকে সাগর পার করে দিন, এই জন্ম মৃত্যুর দুঃখ সাগর, যেখানে এই সাগর, অথই সাগরে পড়ে আমি দুঃখ পাচ্ছি ভগবান। কেননা কৃষ্ণ বিস্তৃতি রূপ যন্ত্রণা, এর চেয়ে বড় দুঃখ হয় না। তাই দয়া করে আমার যেদিন এই সাগর পার হতে হবে, দয়া করে আমি যেন সেদিন আপনাকে কাছে পাই, যেভাবে আজকে আমি আপনাকে পার করে দিলাম। আমি ছাড়া এই নদীতে আর কোনো নাবিক নেই, আপনাকে আমি পার করে দিয়েছি। তাই দয়া করে আমার পার হবার দিন আপনি আমাকে পার করবেন। কি চমৎকার, কি অপূর্ব মনোভাব মাঝির! তো ভক্তি যদি করতে হয় ভগবানের কাছে, তো ভগবানের কাছে এইরকম ভক্তি যে, ভগবান দয়া করে তুমি তোমার পাদপদ্মে আমাকে প্রেম দান করো, অন্য কিছু নয়, অন্য কিছু আর কিছু আমি চাই না। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। এ ভগবান, যে ভক্ত, প্রেমী ভক্ত, তিনি মনে করেন সবকিছু জীবনে থাকলেও তিনি মনে করেন তার কিছু নেই। হ্যাঁ, তিনি নিঃস্ব, তিনি রিক্ত, তার সব শেষ হয়ে গেছে। তার কেবল একটাই আশা, একটাই ভরসা, একটাই সম্পদ, কৃষ্ণ সম্পদ। তাই তিনি ভগবানের সেবা করে ভগবত প্রেম চান, আর কিছু নয়। আমি দরিদ্র, আমি দুঃখী, আমার কিছু নেই, তাই আমি তোমার সেবায় যুক্ত হয়েছি ভগবান, কি চাও বিনিময়ে? শ্রীধরকে মহাপ্রভু বলছেন, তোমাকে আমি ইন্দ্র করে দেব। না 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 না, ব্রহ্মা না না, অশ্বসিদ্ধি দান করবো না, আমি কিচ্ছু চাই না। শ্রীধর, তুমি এত দরিদ্র অবস্থায় রয়েছ, শ্রীধরের কাপড় দেখে বোঝা যায় না শ্রীধর তা কাপড়ে তালি দিয়েছে না তালিতে কাপড় হয়েছে তার। এত দরিদ্র, কিন্তু কখনো ভগবত পাদপদ্মে কোনোদিন কিচ্ছু চাইনি, কিচ্ছু না। তো ভগবান বলছে, তুমি নেবে, আমি তোমাকে এখন অষ্টসিদ্ধি দান করবো। শ্রীধর বলছে, না, কি চাও? যে ব্রাহ্মণকারী নিল মোর কলাপাত, সেই প্রভু হোক মোর জন্মে জন্মে নাথ। যে প্রতিদিন যে ব্রাহ্মণ আমার সঙ্গে বাজারে গিয়ে কলা, মূলো, থোর, মোচা এসব নিয়ে ঝগড়া করত, সেই ব্রাহ্মণ, তার সে চরণ আমার জন্মে জন্মে আমার নাথ হোক, আমার পতি হোক, আমার স্বামী হোক, আমার প্রভু হোক, সেই ব্রাহ্মণ। শুধু সেইটুকু প্রার্থনা করি, আমি কিছু চাই না, আমি ব্রহ্ম হতে চাই না, আমি ইন্দ্র হতে চাই না, আমি অষ্টসিদ্ধি চাই না। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তোমার দাস করে নাও আর আমাকে বেতন দাও, আমাকে স্যালারি দাও। কি স্যালারি? পয়সা নয়, প্রাচুর্য নয়, জাগতিক ঐশ্বর্য নয়, প্রেম, প্রেম, কেবল প্রেম। প্রেমের ভিখারি ভক্ত। যেমন কৃষ্ণ প্রেম ভিখারি, তেমনি ভগবানও প্রেম ভিখারি। হ্যাঁ, ভক্তও প্রেম ভিখারি। তাই তিনি এরকম ভাবছেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই মাঝি, তার হৃদয়ে রামের প্রতি, শ্রীরামের প্রতি গভীর প্রেম, কিন্তু তিনি ভাবছেন আমি কিভাবে ভবসাগর পাড়ি দিব। ভক্ত বিনয় করে এভাবে বলেন, প্রেমের স্বভাব যাহা, প্রেমেরও সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। এইটা হচ্ছে প্রেমের স্বভাব, এটা হচ্ছে ভক্তির স্বভাব। যার প্রেম রয়েছে, যার ভক্তি রয়েছে, সে নিজেকে নিঃস্ব, রিক্ত, হীন, দীন, চণ্ডাল, নিকৃষ্ট, অধম মনে করবে। যার প্রেম নেই, খালি কলসি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি। যার ভেতরে কিছু নেই, সে শুধু বড় বড় হম্বিতম্বি করে, বড় বড় ভক্তির ডায়লগ দেয়, কিন্তু আসলে ভেতরে কিছু নেই। কিন্তু প্রকৃতপক্ষে যার প্রেম রয়েছে, সে নিজেকে বড় মনে করে। যে নিজেকে যত বেশি বড় মনে করে, যত বেশি তার মধ্যে অহংকারের ভাব, সে তত কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত, কারণ তার কিছু নেই, আসলে খালি শূন্য কলসি বাজে বেশি। কিন্তু যার প্রেম রয়েছে, যেমন আমরা গতকালকে পড়ছিলাম মধ্যদ্রুম দ্বীপে, সমস্ত বৃক্ষগুলো গৌর প্রেমে তারা নুব্জ হয়ে আছে, তারা ঝুঁকে আছে প্রেমে। বৃক্ষ ফলভারে নত থাকে। তাই সে চণ্ডাল হোক বা সেই মাঝি হোক, তারাও শ্রীরামচন্দ্রের শ্রী পাদপদ্মে ভক্তির দ্বারা তারা বিনয়ী ছিলেন। আর তাই তারা এই প্রার্থনা করছেন, তোমার সেবা দাও, আর সেবা দিয়ে আমাকে সেবা করছি, আমি সেবার দ্বারা আমাকে তুমি বেতন দাও। প্রেমধন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন,
দাস করি বেতন মোরে দেহ ও প্রেমধন, তোমার দাস করে নাও আর আমাকে বেতন দাও, আমি যেন তোমার প্রেম পেতে পারি। আমাদের কি মেনটেনেন্স, কি স্যালারি, কি মাস শেষে? মাস শেষে নয়, প্রতি মুহূর্তে প্রেম 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 ও সম্পদ। প্রেম ও পরমার্থ মহান। এই জীবনে যত কিছু প্রাপ্তি, তার কোনো কিছুর সঙ্গে ভগবত প্রেমের কোনো তুলনা চলে না। প্রেম হচ্ছে পরশমণির মতো, সঙ্গে সঙ্গে জীবনকে বদলে দিবে। যার ভক্তি রয়েছে, যার প্রেম রয়েছে, তার সে সোনা হয়ে গেছে। যেমন পরশমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, প্রেমের স্পর্শে ভক্ত যাই থাকুক না কেন, যে কোনো ব্যক্তি যাই থাকুক না কেন, সে মহাভাগবতে পরিণত হয়। সে কেবল কৃষ্ণের জন্য ক্রন্দন করে, সে কেবল কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণ বলে পাগল হয়ে যায়। তাই পাগল হওয়া হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। কি বললাম? আমাদের জীবনের লক্ষ্য কি? হ্যাঁ, ঠিক শুনেছেন, ভুল শোনেননি, ভুল শোনেননি, ঠিক শুনেছেন। পাগল হওয়া আমাদের জীবনের লক্ষ্য। কার জন্য? জড় জগতের বস্তু, ব্যক্তি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র, ব্যাংক ব্যালেন্স, সম্মান প্রতিপত্তি, সামাজিক মান মর্যাদা না। পাগল হওয়া কৃষ্ণের জন্য। শ্রীল প্রভুপাদ বলেন, আই ওয়ান্ট অল অফ মাই ফলোয়ার শুড বি ম্যাড আফটার কৃষ্ণ, শুড বি ম্যাড ফর কৃষ্ণ। এটাই হচ্ছে প্রকৃতরূপে ইসকন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আন্তর্জাতিক কৃষ্ণ ভারতী সংঘ। ইসকন কে? যে কৃষ্ণের জন্য পাগল। প্রভুপাদ বলেন, আমি আর প্রত্যেকটা অনুসারী যেন কৃষ্ণের জন্য পাগল হয়। এটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। পাগল। আর আমরা এখন ফালতু জিনিসের প্রতি পাগল, তুচ্ছ ঘৃণ্য থুৎকার দেওয়া জিনিসের প্রতি আমরা পাগল, কারণ আমরা কৃষ্ণ রস আস্বাদন করিনি। তাই আমাদের জীবন ব্যর্থ। যেমন যমুনাচার্য তিনি স্তোত্র, তার প্রার্থনা করছেন তিনি, যদ্বধি মম চেত কৃষ্ণপদারবিন্দে নবনবর সদামনুদতম তদবধিপত নারী সঙ্গম স্মর্যমানে ভবতি মুখ বিকারম সুষ্ঠু নিষ্ঠিবনম চ। এই জড়জগতের সর্বোচ্চ যে সুখ, স্ত্রী সঙ্গ সুখ ভোগ, তিনি বলছেন যে আমি যেই দিন আমি ভগবানের সেই পাদপদ্মে শরণ গ্রহণ করেছি, যদ্বধি মম চেত, যেই দিন থেকে আমার চিত্ত কৃষ্ণ পাদপদ্মে নতুন নতুন রস পাচ্ছে, নব নব রস, পুরান রস নয়। এই জগতে সব কি? ওল্ড ওয়াইন ইন নিউ বোতল। একই জিনিস, শুধু পাত্র বদলানো। লোকেরা জঘন্য হয়ে গেছে আজকালকার দিনে। তারা বিভিন্ন জায়গায় তারা সুখ খুঁজতে চাচ্ছে, একই জড় সুখ। ঋষভদেব, ভগবান ঋষভদেব বলছেন যে এইসব বিট ভুজাম, এ সমস্ত বিষ্ঠাভোজী শুকর জীবনও লাভ করা যায়। ইন্দ্র সুখভোগ, কুকুর বেড়াল, এমন কোনো প্রাণী নেই যে ইন্দ্র সুখভোগ করে না। কিন্তু মনুষ্য জীবনের জন্য তপ দিব্যং পুত্র, সত্যম সত্য প্রকৃত যে নিত্য বস্তু, তার তপস্যা করো, তার ধ্যান করো, এই জীবনকে দিব্য করো কৃষ্ণকে ভালোবেসে। এই একটা মাত্র সুযোগ আমরা পেয়েছি, অনলি ওয়ান চান্স। গোল্ডেন চান্স বলবো না ডায়মন্ড চান্স বলবো জানি না। এই একটা সুযোগ, সুবর্ণ সুযোগ কৃষ্ণকে জীবন অর্পণ করার। গিভ দিস ওয়ান লাইফ টু কৃষ্ণ, প্রভুপাদ বলতেন। একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও, বাস। এই জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, আর কোনো কাজ নেই। অনেক 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 মায়ার চামচামি করেছে, অনেক চাকরামি করেছে, আর নয়। মায়ার নফর হইয়া চিরদিন ভুলে, অনাদি বহির্মুখ জীব কৃষ্ণ ভুলে। কৃষ্ণকে ভুলে মায়ার চাকরামি করতে করতে আমরা চলছি। সেই চাকরামি করছি। লোকে বলছেন আমি চাকর না, আমি বস। কিসের বস? অফিসে আমরা বলছি আমি বস। কিসের বস? অফিসে আমরা একটা পোস্ট দিয়েছি, আমি অমুক অফিসার, এক্সিকিউটিভ নামে এক্সিকিউটিভ অফিসার, আসলে তো চাকর। সব চাকরামি করাচ্ছে, সারাদিন রাত গাধার মতো খাটাচ্ছে। ইজন্ট ইট? ঠিক কিনা? কি মনে হয়? নাম দিয়েছে বড় বড় পোস্টের নাম, কিন্তু আসলে চাকরামি, সারাদিন খাটিয়ে নিচ্ছে গাধার মতো। গাধাকে কিভাবে খাটায়? ওপর অনেক বোঝা চাপায়, চাপিয়ে বলে চলো, এই হট 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 হট, গাধা হট হট হট, আর সামনে একগুচ্ছ ঘাস ধরে রেখেছে। মাস শেষে বেতন পয়সা ঝুলিয়ে রেখেছে সামনে, চলো হাঁটো হাঁটো হাঁটো, চলো চলো, এই যে পয়সা পাবে, এই এখন তুমি চাকরি করলে মাস শেষে পয়সা পাবে। এইভাবে আমরা খাটছি, সামনে ঘাস ঝুলিয়ে রেখেছে, আমরা খাটছি। মায়ার নফতে কৃষ্ণ দাসত্ব না করলে মায়ার যা দাসত্ব করতে হবে। জড়জাগতিক জীবনে কষ্ট পেতে হবে। প্রভুপাদ বলতেন আমাদের জীবন আনন্দময়। বড় লোকের ছেলে কাজ করে নাকি? বড় লোকের ছেলে কাজ করে, ধনীর পুত্র? প্রভুপাদকে অনেকে জিজ্ঞেস করতে যে আপনি যে এইভাবে এই যে সারা পৃথিবী ঘোরেন, অনেক রিপোর্টার, এই সারা পৃথিবী আপনি ট্রাভেল করছেন, আপনি খাওয়া দাওয়া এসব খরচপাতি পাচ্ছেন কোথায়? প্রভুপাদ বলছেন আমি হচ্ছি বড় লোকের ছেলে, আমার কেন টাকা লাগবে?
কারণ আমি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আমি তার সন্তান। আমার কেন টাকা লাগবে? আমার কেন চিন্তা করতে হবে? আমি তো আরামসে বসে খাবো, আমার তো কোনো চিন্তা নেই। আমি শুধু আরাম করবো, হরি বল, হরিনাম করবো আর আনন্দ করব, কোনো দুশ্চিন্তা নেই। আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখ। আত্মনিবেদন করবে না তো নে যা, গাধাগিরি কর, ঠিক কর। তুই গাধা হবি না তুই কৃষ্ণ ভক্ত? গোদাস না গোবিন্দ দাস, কোনটা হবে? গোদাস হবে না গোবিন্দ দাস হবে? গোদাস হবে না গোস্বামী হবে? গুরু মহারাজ বলছিলেন ক্লাসে, হয় ইন্দ্রিয়ের দাসত্ব করো, চাকরামি করো সবার সারা পৃথিবীর, নয়তো ইন্দ্রিয়ের স্বামী হও, কৃষ্ণকে ভালোবাসো। তাহলে ইন্দ্রিয়কে কন্ট্রোল করবে আর কৃষ্ণের সেবায় লাগাবে। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। তাই নব নব রস যখন পায় তখন আর এই জড়জগতের প্রতি তার কোনো স্বাদ থাকে না। তদ্বোধীবত নারী সঙ্গম স্মরণে, তখন থেকে কৃষ্ণ রস আস্বাদন করার পর থেকে এই জগতের স্ত্রী পুরুষের যে সম্পর্ক, যে ভালোবাসাবাসি তথাকথিত প্রেম, এ কথা মনে হলে আমার ঘৃণা লাগে। থু থু, বিচ্ছিরি বিচ্ছিরি জিনিস, জঘন্য, নোংরা। কৃষ্ণ রসে এত আনন্দ রয়েছে। প্রভুপাদকে দেখে অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করতেন, কিভাবে আপনার ছেলেগুলো এরকম এত উৎফুল্ল হয়ে নাচে গায়ে আনন্দ করে? আজকালকার দিনে ওদের কোনো, হ্যাঁ প্রভুপাদ, হ্যাঁ আমার ছেলেরা কোনো মুভি দেখতে যায় না, ওদের কোনো গার্লফ্রেন্ড নেই, হ্যাঁ ওরা কোনো লিকার নেয় না, ওরা কোনো ইলিসিট সেক্স করে না, বাট তবু ওরা হ্যাপি। কেন? কারণ কৃষ্ণকে পেয়েছে। তাই জীবনে যে কৃষ্ণকে পাবে সে মহানন্দে থাকবে, তার এই জড়জগতে কিছু লাগবে না। কেন লাগবে না বলুন তো? কারণ যে একবার রসগোল্লা খেয়েছে পরম দৃষ্টা নিবর্ততে, সে বাতাসা খাবে কেন? নকুলদানা খাবে কেন? নকুলদানা খাবেন যদি আপনি রসগোল্লা পান? খাবেন না। তো যে একবার কৃষ্ণ রস পেয়েছে তারা আর কিছু পাওয়ার নেই জগতে, সে শান্ত। সমুদ্র মাপ প্রবিশন্তি, ভগবদ গীতায় ভগবান যেমন বলছেন, আপুরিয় মানব অচল প্রতিষ্ঠম সমুদ্র মাপ প্রবিশন্তি অদ্ভুত। আমার ভক্ত তার সমস্ত জড়জাগতিক বাসনা আসলেও তিনি শান্ত, কেননা তিনি সমুদ্রের মতো। সমুদ্রের লক্ষ লক্ষ নদী, হাজার হাজার নদী প্রবেশ করছে, তবুও সমুদ্র সমুদ্রের মতোই চলছে। সমুদ্র কখনো এমন হয় না যে না 10টা বেশি 10টা নদী এক্সট্রা প্রবেশ করেছে বলে সমুদ্র উপচে পড়ে যাচ্ছে না। সমুদ্র তার মতো স্থির গতিতে, কেননা ভক্ত ভগবানকে আত্মারাম আত্মারামস্য মুনয় নির্গ্রন্থ পরিক্রমে কুরুপন্তি হইতু কিম ভক্তিম। ভগবানে ভক্তি করছে তারা, তাই তারা শান্ত। কিন্তু জড়জগতের লোক ভক্তি মুক্তি সিদ্ধিগামী, তাই অশান্ত। আজকে এটা চাই, কালকে ওটা চাই, পরশু এটা চাই, তারপর দিনটা, তারপর কেন কি হলো না, পুরনো হয়ে গেছে। কারণ হবেই তো, জড়জগতের যে কোনো বস্তুর ধর্ম পুরনো হয়ে যাওয়া। এক জিনিস বেশি দিন ভালো লাগে না। কিন্তু কৃষ্ণ নিত্য নবায়মান, নিত্য নবায়মান। যদ্বধি মম চেত কৃষ্ণ পদারবিন্দে নব নব রসধামনুদতম। নতুন 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 রস পাচ্ছে। তাই ছিল বিল্বমঙ্গল ঠাকুর, তিনি তার কৃষ্ণ কর্ণামৃতমে বলছেন, কৃষ্ণের সবকিছু মধুর, তার সবকিছু এত মধুর, আমি কিভাবে বর্ণনা করব যে সবকিছু এত মধুর। তা আমার কেবল একটা কথা বলতে ইচ্ছা করে কৃষ্ণের পর, কি কি? মধুরম 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 মধুরম। কৃষ্ণ সবকিছু মধুর, যে কোনো দিক থেকে মধুর। তাই যে কৃষ্ণকে ভালোবাসে সে সমস্ত কিছুর দ্বারা সে ইমিউন। জড়জাগতিক কোনো কিছু তাকে কিচ্ছুটি ক্ষতি করতে পারে না, কেন সে নিজেকে ইমিউন করে নিয়েছে। সে কৃষ্ণ ভাবনামৃতের জ্যাকেট পরিধান করেছে, তার আর কোনো কিছুর দ্বারা সে। তাই সেই নাবিক, সেই মাঝি রামচন্দ্র ভগবানকে পার করে দিয়ে বলতে পারতেন যে এখন আমাকে তুমি ঐশ্বর্য দাও, বললে ভগবান দিয়ে দিতেন। ওয়াই নট? রামচন্দ্র ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি সমগ্র যোগেশ্বর, তিনি সমস্ত যোগসিদ্ধি তাকে না দিয়ে তিনি বলছেন না, আমাকে ভবসাগর পার করাও। এই হচ্ছে ভক্তের বাসনা। ভক্ত কেবল এই চায়, আর অন্য কিছু নয়। চিত্তহারি তিনি। তা আমরা যেটা পড়ছিলাম, অনেক দূর চলে গেলাম শ্রীরাম কথা বলতে বলতে। আমরা মধুদ্দুর দ্বীপে আছি, সুতরাং আমরা কিন্তু রাম কথাই বলছি, পরিক্রমা কথাই বলছি। ওকে, নবীন যোগীন্দ্র বন্দন শ্রীনন্দ নন্দন ব্রজজন ভয়হারি নবীন নিরদ রূপ মনোহর মোহন বংশীধারী। যোগীন্দ্র বন্দন, বড় বড় যোগীরা যার বন্দনা করেন ভগবান কৃষ্ণ। যোগীন্দ্র মানে যোগীদের যারা শ্রেষ্ঠ, তারাও
কৃষ্ণের বন্দনা করেন। যোগী আর এই জগতের লোক যোগী হতে চায়। এখনকার দিনে অনেক ধরনের যোগ বেরিয়েছে, নাক টেপা টিপি, আর সমস্ত লোক তার লক্ষ লক্ষ লোক তার ফলোয়ার্স, অমুক বাবা তমুক বাবার পেছনে সব লোক ছুটছে। আরে হরি ভজন করো। শিল প্রভুপাদ এরকম শারীরিক কসরতকে যোগ বলেন। যোগ মানে কৃষ্ণের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মা, জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক যুক্ত করাকে বলে যোগ। কতগুলো শারীরিক এক্সারসাইজ করা মানে যোগ নয়, ওটা যোগ নয়, ওটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম। কেন ব্যায়াম? তার উদ্দেশ্য কি? শরীর সুস্থ থাকবে, ভোগ করব, ঠিক কি না? জড়জগতিক লোকের এখনকার দিনে মানুষ যারা এরকম ব্যায়াম আদি করে তাদের একটা উদ্দেশ্য কি? শরীর সুস্থ থাকবে, ফিট, বডি ফিট, তো এনজয় ফিট, একদম এই কারণে শুধু যোগ করে, আর কিছু না। কিন্তু ভক্তদের এই নয়, এই যোগ নয়, তাদের হচ্ছে ধ্যানের মাধ্যমে, যিনি প্রকৃত যোগী, যোগী নাম অপি সর্বেশাম মদ্গদেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইমাম সমে যুক্ত তমো মতঃ। 6.47 ভগবদ্গীতা ভগবান বলছেন, কে যোগী প্রকৃত পক্ষে? ওই নাক টেপাটিপি করা, হিমালয়ে যাওয়া, শারীরিক কসরত করা যোগী নয়। যোগী হচ্ছে সেই যোগিনাম অপি সর্বেশাম মদ্গদেনান্তরাত্মনা, যে নিরন্তর আমার ধ্যানে মগ্ন। সেই গুয়ক চণ্ডাল, সেই মাঝি, তারা ছিল যোগী। এদের বড় বড় দিকে যোগের যারা অভ্যাস দেখাচ্ছে, বিভিন্ন শরীর টরীর একদম বাঁকিয়ে, বাপ রে বাপ, লোক একদম ভাবছে কি বড় বড় যোগী রে বাপ। হ্যাঁ, কিন্তু এইসব যোগী নয়। প্রকৃত যোগ হচ্ছে কৃষ্ণতে মন অর্পণ করা। প্রকৃত সন্ন্যাস কি? 6.1 শ্রীমদ্ ভগবদ গীতা, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতীয় সন্ন্যাসী চ যোগী চ নিনগ্নির্ণ চাকরিয়। শুধু লাল কাপড় পরলাম, মাথা ছুললাম আর চলে গেলাম, তার মানে সন্ন্যাসী নয়। এরকম অনেক সন্ন্যাসী আজকালকার দিনে পাওয়া যায়, মস্তক মণ্ডিত, রক্তবসন পরিহিত, কিন্তু খাচ্ছে কেবল মুরগির মাংস। এরকম ভণ্ড সন্ন্যাসী বহু দেখা যায় কলিযুগে। এই রকম ভণ্ডদের জন্য কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। সন্ন্যাস মানে যে কায় মন বাক্যে শ্রীকৃষ্ণ পাদপদ্মে জীবন সমর্পণ করবে, যার বাক্য কেবল কৃষ্ণ মহিমা গুণ কীর্তন করবে, যার দেহ কেবল কৃষ্ণ সেবা করবে, যার মন কেবল কৃষ্ণ অর্পিত হয়ে থাকবে, ত্রিদণ্ডী, তিনি হচ্ছেন ত্রিদণ্ডী সন্ন্যাসী। আর এখন শুধু লাল কাপড় পরো আর কতগুলো মানে ভেক ধরো, ভেক ড্রেস ধরো, তালি হয়ে গেল সন্ন্যাসী। যা খুশি করো, মদ্য মাংস খাও। সেদিন এক সন্ন্যাসী এক জায়গায় লেকচার দিচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে, সে বলছে না না না, এই সমস্ত কোথাও ভগবান বলেনি, ঈশ্বর কোথাও বলেনি। ওরা আবার ভগবান, ঈশ্বর কোথাও বলেননি এসব মাছ মাংস খাওয়া যাবে না, সব কিছু খাওয়া যাবে। ভক্তি তো অন্তরের ব্যাপার, ভক্তি অন্তরের। হ্যাঁ, ভক্তি কথা এমন সুন্দর বলে, মুখে মনে একেবারে কি মধু দিয়ে রেখেছে, কিন্তু গোড়ায় গলদ। গোড়ায় গলদ। সরল অঙ্ক করতে যাবেন, যদি আপনি প্রথমে একটা ভুল করে রাখেন, অঙ্ক জীবনেও মিলবে না, জীবনেও মিলবে না অঙ্ক। সরল অঙ্ক জানেন তো, সরল নামে সরল, কিন্তু আসলে অনেক জটিল অঙ্ক। আপনারা যারা গণিতে দেখেছেন, সরল অঙ্ক আসলে অনেক জটিল, অনেক লম্বা অঙ্ক, উত্তরটা ছোট একটুখানি। তো প্রথমে একটা ভুল করে রাখলে অঙ্ক কোনোদিনও মিলবে না রেজাল্ট। অঙ্ক করে পাশের ছেলেকে জিজ্ঞেস, তোর উত্তর কত? বলছে আমার উত্তর তো 17। তোর কত? বলে আমার হচ্ছে 22। কীভাবে অঙ্ক মিললো না কেন? আরও 5 জন বলে হ্যাঁ 17, তার মানে আমি ভুল করেছি, 22 হয়েছে কেন আমার? কেন? গোড়ায় গলত করে এসছে। তো যে গোড়ায় গলতে, যে কৃষ্ণ পাদপদ্মে নিজেকে সমর্পণ করছে না, ভগবান যেটা ভগবদ্গীতায় বলছে, সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত হোক, তার কোনো ডায়লগে কাজ চলবে না, কোনো তার বুলিবাজিতে কাজ চলবে না। শুধু বুলি আওড়ানোই সার। গিয়ে বড় বড় লেকচার দিয়ে চলে আসবে, নাম কামিয়ে চলে, আলোক চলে, ও অমুকে বিদেশে গেছে, লেকচার দিয়েছে, ধর্ম প্রচার করেছে। কি প্রচার করেছ? কচু। বলছে যে তুলসী গাছ লাগিয়ে কাজ কি? তুলসী গাছে কি হবে? বেগুন গাছ লাগাও। বাহ, কি সুন্দর তার বুদ্ধি, মাথায় কি চমৎকার ঘিলু দিয়ে তাকে বানিয়েছে ভগবান। ও যে তুলসী কৃষ্ণ প্রেয়সী, তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শুনি জানি। কেবলমাত্র শ্রীমতী তুলসী মহারানী সেবা করে এই ভববন্ধন মোচন হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। আর সে বলছে বেগুন গাছ লাগাও, কারণ বেগুন খেলে কাজ হবে। কি মূর্খ লোকদেরকে মানুষ ফলো করে এখন। ভগবানের প্রিয় তুলসী গাছ সেবা না করে যে বেগুন লাগাও। আর এই সমস্ত মূর্খদেরকে নিয়ে লোকেরা এখন হা হুতাশ করছে, চিল্লাপাল্লা করছে। গীতা পড়ো না, গীতা পড়ে কী হবে? ফুটবল খেলো, ফুটবল খেললে কাজে দেবে। ঠ্যাং ব্যাং ভেঙে ঘরে বসে থাকবে, ইনজুরি হবে, ও কাজে দেবে। গীতা পড়বে কেন? গীতা মানুষকে নাকি ভীতু বানায়, আর ফুটবল খেলে নাকি মানুষের এই এনার্জি হয়। এটা একটা কথা হলো? গীতা ভীতু বানায়? গীতা পড়ে যে যে লোক এই কথা বলে যে গীতা পড়লে মানুষ ভীতু হয়, ফুটবল খেলে শরীর স্ট্রং হয়, ও নিজের জীবনে কোনোদিন গীতা মলাটটা উল্টে দেখেনি। জীবনেও গীতার মলাট উল্টে দেখেনি। যে বলে গীতা বলে লোক ভীতু হয়। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী জীবকে সমস্ত
দুঃখ দুর্দশা ভয় থেকে নির্ভীক করে তাকে যুদ্ধ করতে শেখায়। যে গীতা, তার মানে বোঝা যাবে, কারণ গীতা পড়ে অর্জুন কি পালিয়েছে যুদ্ধক্ষেত্র থেকে? যে লোক এরকম কথা বলে যে গীতা পড়লে মানুষ ভীতু হয়, তাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি গীতা পড়েছো? গীতা পড়ার পর অর্জুন কি করেছে? গীতার শেষে অর্জুন কি করেছে? অর্জুন যুদ্ধ করেছে 18 দিন না কি করেছে? তো কিভাবে একটা মূর্খ লোক এই কথা বলতে পারে? প্রভুপাদ বলতে দিস অল আর স্টুপিডস এন্ড রাস্কেলস। প্রভুপাদ স্পষ্ট বলতেন এটা একদম স্টুপিড, একদম স্টুপিড যারা বলে গীতা বললে মানুষ ভীত হয়। গীতা কেন বলবে? আসো, এগিয়ে আসো যুব সমাজ, আমরা যুদ্ধ করবো। কি যুদ্ধ করবে? আমরা ভারতবাসীকে স্বাধীন করব। তারপর কি হবে? পরের জন্য কুকুর বের হবে। তারপর কি করবে? হয়তো কুকুরগিরি করব। কথাগুলো শুনে খুব তীক্ষ্ণ লাগতে পারে, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। এখন আমি মানুষ দিয়ে রয়েছি বলে আমি মানুষ করছি। যখন আমি পরের জন্য পাঠা হবো, মরে গিয়ে পাঠা হবো, যদি আমার কর্মফল আমাকে পাঠা হতে হয়, তখন মানুষ আমাকে যখন ধরে খাবে, কাটবে, তখন আমি কিন্তু পাঠার পক্ষ নেব, আমি যখন মানুষের পক্ষ নেব না। তাই এই সমস্ত জড় জাগতিক তথাকথিত বিশ্ব ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, মানবহিতৈষী, এই সমস্ত বোগাস কথাবার্তা। কিসের মানবহিতৈষী? কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো ধরনের কল্যাণ এই জগতের জন্য হতে পারে না। আসলে ভক্তিচন্দ্র সরোজ ঠাকুর প্রভুপাদ স্পষ্ট বলেছেন, কেবলমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনামৃত। এই জগতে কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটা জিনিস অভাব, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কিন্তু লোকের এখন ওই ভুলের পিছনেই ছুটছে। কেন কি বলুন তো? সস্তা। বাজারে গেলাম, শশা কত? বলে 3 টাকা কিলো। এই ভালো ভালো নিয়ে চলে আসো। বাড়ি গিয়ে এসে দেখছেন সব শশা পচা, কারণ আপনি 3 টাকা কিলো শশা কিনেছেন। শশা আসবে কোথেকে? ভালো আসবে? আমি ধর্মও করবো, একটু এদিক ওদিক খাবো, আবার ধর্ম নামে বলছে আমি, আমার দীক্ষা হয়ে গেছে, আমি অমুক মঠ মিশনে এসেছি। কি ব্যাপার? কি হলো? ধর্ম করছো? এরকম নয়। তো ভগবত গীতা মানুষকে স্ট্রং হতে শেখায়, জীবনের সমস্ত প্রতিকূলতাকে সহ্য করতে শেখায়, ফেস করতে শেখায়। ভগবত গীতা কাউকে ভীতু হতে শেখায় না, বরং ভগবত গীতা শোনার আগে অর্জুন ভীতু ছিলেন। ভগবত গীতার জ্ঞান পাবার আগে অর্জুন মোহগ্রস্ত ছিলেন, অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন, কিংকর্তব্য বিমূঢ় ছিলেন। ভগবত গীতা শোনবার পর অর্জুন যুদ্ধ করতে গেছে বোল্ডলি। তাই কি কোন মুখে কিছু মূর্খ লোক বলে গীতা পড়ো না, হচ্ছে ফুটবল খেলো, কারণ গীতা বলে তুমি দুর্বল হয়ে যাবে, গীতা বলে তুমি ভীতু হয়ে যাবে। ভারতের যুবক এখন গীতা নয়, এখন ফুটবল খেলো। পাগল ছাগলের কথাবার্তা সব। এই সমস্ত কথা কিভাবে বলতে পারে? তার মানে সে ভগবত গীতা পড়েনি। আপনাদের পছন্দ হোক বা না হোক, দিস ইজ ফ্যাক্ট। আজকে ভগবত গীতা পড়ে সারা জগতের লোক তারা প্রকৃত জীবন খুঁজে পেয়েছে, আর কেউ একজন গিয়ে বলছে না গীতা পড়ো না, ফুটবল খেলো। কেন? ইয়াং জেনারেশন। যেই সময়ে এই ভারত স্বাধীনতার জন্য এরকম হচ্ছে, আরেকদিকে ভক্তিসিদ্ধান্ত সরোজ ঠাকুর প্রভুপাদ তিনিও ভারতের প্রকৃত স্বাধীনতা দেখিয়েছেন। কি করতে পেরেছে কোন ব্যক্তি, কোন জায়গায় গিয়ে ভারতের কোন মর্যাদা স্থাপন করতে পেরেছে যা শিল প্রভুপাদ করেননি? সারা বিশ্বজুড়ে ভারতবাসীর সংস্কৃতি, সারা বিশ্বজুড়ে ভারতীয় কালচারকে যিনি তুলে ধরেছেন, ভারতের জয় জয়কার যিনি যেখানে নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। নো ওয়ান এলস, নোবডি এলস। আর কেউ পারেনি তা করতে। অথচ মানুষ তার মূর্তি বানায়, এই করে ওই করে, কত কিছু বোগাস কাজ করে। কি করে? কিচ্ছু করেনি, শুধু একটা গিয়ে একটা লেকচার দিয়ে চলে আসছে কেউ হয়তো। আর প্রভুপাদ শুধু লেকচার নয়, জীবন বদলে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছেন, প্রকৃতপক্ষে তাদেরকে সনাতন ধর্ম গ্রহণ করতে শিখিয়েছেন। ইউ বিলিভ ইট অর নট, ইউ অ্যাগ্রি অর নট, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনার মানা না মানাতে কিছু আসে যায় না, সত্য সত্য। কেউ বিভ্রান্ত করেছে ভারতবাসীকে, শুধুমাত্র রাজনৈতিকভাবে শুধু ভারতীয় বোঝাতে শিখেছে, শুধু আমি হিন্দু বোঝাতে শিখি। আমরা হিন্দুত্ববাদী নই, আমরা বৈষ্ণবতার কথা বলি। আমরা ভগবত দাস, আমাদের পরিচয়, আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বৌদ্ধ নই, আমরা খ্রিস্টান নই, আমরা ভগবানের দাস। সে যে ধর্মেই থাকুক না কেন, সে ভগবানকে ভালোবাসুক, ভগবত প্রেম করুক, এটি হচ্ছে মূল বাণী। ভগবত গীতার সেটাই শিক্ষা। তোমার এই দেহগত চেতনা থেকে বেরিয়ে আসো, সর্বধর্মান পরিত্যাজ্য। কোন সর্বধর্মান? দেহগত ধর্ম। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রাহ্মণ, হ্যাঁ আমি হিন্দু, আমি মুসলমান, না, এগুলো পরিচয় নয়। এগুলো ভারতীয়, ইন্ডিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, এগুলো পরিচয় নয়। প্রকৃত পরিচয় আমরা কৃষ্ণ দাস। আসো, কৃষ্ণ সেবা করো, সেই শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তিনি হচ্ছেন প্রকৃত যোগী, যে নিরন্তর কৃষ্ণ স্মরণ করে, প্রকৃত যোগী সে। যোগীন্দ্র বন্দন শ্রীনন্দ নন্দন, তিনি নন্দনন্দন, ব্রজজন ভয়হারী, তিনি ব্রজবাসীদের ভয়হারী। ভগবান কার ভয় হরণ করেন? কার ভয়? যে ব্রজবাসী, তার ভয় ভগবান হরণ করেন। অর্থাৎ আমরা যদি আমাদের হৃদয়কে, আমাদের চেতনাকে সর্বদা কৃষ্ণে রাখতে পারি, তার মানে আমরা ব্রজবাসী। উপদেশামৃতে রূপ গোস্বামীপাদ তিনি এই কথা বলছেন। ব্রজবাসীকে প্রকৃতপক্ষে যিনি নিরন্তর কৃষ্ণ স্মরণ করেন, তিনি হচ্ছেন ব্রজবাসী।
তাই ব্রজবাসী হন, তাহলে ভয়হারী ব্রজবাসী, ব্রজজন ভয়হারী কৃষ্ণ। যশোদানন্দন কংস নিষূদন নিকুঞ্জ রাস বিলাসী কদম্ব কানন রাস পরায়ণ বৃন্দা বিপিন নিবাসী। কৃষ্ণ যশোদানন্দন। ভক্ত যখন ভগবানকে প্রেম করেন, মা যশোদা তার বাৎসল্য প্রেমের দ্বারা কৃষ্ণকে বেঁধেছেন। তাই কেউ যদি মা যশোদার নিয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারেন, তাহলে কৃষ্ণ তার পুত্র হয়ে যাবে। যশোদানন্দন কংস নিষূদন। আর যে যে ভক্তদেরকে বিরোধিতা করবে, যে ব্রজবাসীদেরকে, যেমন আমরা বললাম যারা কৃষ্ণ স্মরণ করেন নিরন্তর তারা ব্রজবাসী, আর যে এইরকম ভক্তদেরকে ব্রজবাসীদেরকে যারা উৎপীড়ন করবে, যারা কষ্ট দিবে, কৃষ্ণ তাদেরকে হত্যা করবে। কংস নিষূদন, তিনি কংসহন্তা, তিনি কংসকে শেষ করে দিয়েছেন। কংসারী, কংসহন্তা, কংস নিষূদন, এগুলো কৃষ্ণের নাম। তাই ভক্তকে যে উৎপীড়ন করবে, ব্রজবাসীদেরকে কংস উৎপীড়ন করেছিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ ডাইরেক্ট অ্যাকশন, মথুরায় গেলেন, একদম চুলের মুঠি ধরে নামিয়ে একদম শেষ করে দিয়েছে। বৈষ্ণবের চরণে যে অপরাধ করবে, সর্বনাশ হয়ে যাবে। নিকুঞ্জ রাস বিলাসী কদম্ব কানন রাস পরায়ণ বৃন্দা বিপিন নিবাসী আনন্দবর্ধন প্রেম নিকেতন ফুল সরোজ কাম গোপাঙ্গনাগণ চিত্ত বিনোদন সমস্ত গুণগণ ধাম। সমস্ত গুণের ধাম কৃষ্ণ, সমস্ত গুণ যার মধ্যে রয়েছে, সর্বৈশ্বর্যপূর্ণ। আর সেই গুণময় সম্পূর্ণ গুণপূর্ণ ভগবানকে তারা বলে যে ভগবান এই করেছে ওই করেছে। ভগবানের সমস্ত কুকীর্তি তারা বলে। ভগবানের কুকীর্তি ও সুকীর্তি, ভগবান যে চুরি করেছে সেগুলো আজকালকার দিনে লোকেরা গান গাইছে। কৃষ্ণের তার নাম হয়ে গেছে। আর আমি চুরি করলে একদম তুরন্ত মুঝে অন্দর কর দেখা, চলো ভেতর চলো, তোমাকে বোঝাবো। এই কিছুদিন আগে, বছর দুয়েক আগে দিল্লিতে এরকম একজন বলছে আমি ভগবান, আমি কৃষ্ণ। তা আমি কি করব, আমি কৃষ্ণের মতো 16,108 জন উপভোগ করব। তো এইভাবে সে এরকম নাকি কিছু মেয়ে কালেক্ট করতে শুরু করেছে। দিল্লিতে এই ঘটনা, রোহিণীতে মনে হয়। তারপরে একসময় ধরা পড়েছে এরকম, পুলিশ ধরা পড়ে, পুলিশ গিয়ে বলছে, সে বলছে আমি তো কৃষ্ণ, আমি কৃষ্ণের অবতার, আমি বাসুদেব, তাই আমি এ সমস্ত ভোগ করছি। পুলিশ বলছে চল তোকে দেখাবো তুই কেমন বাসুদেব। একদম হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে গেছে জেলখানায়, এমন ধোলাই দিয়েছে তো বাসুদেব গিরি সব ছুটে গেছে তার। তো কৃষ্ণের অনুকরণ করে এখানে আমি লীলা খেলা করব, আমাকে একদম এমন আচ্ছা করে প্যাদানি দিবে, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণ সমস্ত গুণগণ ধাম, তা আমরা অনুকরণ করতে পারি না কৃষ্ণকে। তাই কৃষ্ণ যা কিছু কীর্তি করেছেন তা আপাত দৃষ্টিতে কুকীর্তি হলো তার সুকীর্তি, তাই সুকীর্তি। আর আমরা যদি তা করতে চাই তাহলে আমরা হব অপরাধী। তাই সাবধান, কৃষ্ণকে অনুকরণ নয়, কৃষ্ণ নির্দেশ পালন, ভক্তি করো। যেমন জীবন কেলিপরায়ণ মানুষ চন্দ্র চকোর নাম সুধারস গাও কৃষ্ণ যশ বচন রাখো বচন মন মোর। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তাই নাম সুধারস গাও, সর্বদা হরি নামে যুক্ত থাকো, কৃষ্ণ নামে যুক্ত থাকো, অন্য কিছু করো না। অন্য কিছুতে যুক্ত হো না, তাহলে মরবে, একদম মরবে। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপনার নাম, ভগবানের নামের আশ্রয়ে থাকো। নাম বড় শক্তিশালী। যখন ভগবান শ্রীরামচন্দ্র হনুমানকে নির্দেশ দিয়েছেন কালকের মধ্যে আমি এই সেতু হওয়া চাই, এই ব্রিজ যেন কালকের মধ্যে হয়ে যায়, হনুমানজি বলছে আপনি নিশ্চিন্ত থাকুন, জয় শ্রীরাম, শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। আর সমস্ত লক্ষ লক্ষ বানর সেনা নিয়ে শ্রী হনুমানজি তিনি পাথরে লিখতে শুরু করেছেন শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, লিখে লিখে সব দিচ্ছে, আর পাথর ভেসে থাকছে। তো এই দৃশ্য দেখে ভগবান রামচন্দ্র অবাক হয়েছে, কিভাবে এটা সম্ভব। তখন ভগবান রামচন্দ্র ভাবলেন তাহলে ওরা যেহেতু পারছে, ওরা বানর, ওরা পারছে, তাহলে আমি তো ভগবান, আমি হাত লাগাই আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভগবান শ্রী রামচন্দ্র একটা পাথর এরকম ছুঁড়ে দিয়েছে, পাথর তো ডুবে গেছে। এবার ভগবান একটু চিন্তা, মানে এটা একটু ভাবছে, ভগবান লীলা করছেন আর কি, আনন্দ করছেন ভক্তের সঙ্গে। তো হনুমানজি দূর থেকে দেখছে আর মিটমিট করে হাসছে, পাথর একটা ছুটছে আর পাথর পড়ে যাচ্ছে। ভগবান শ্রীরাম ডানে বামে তাকাচ্ছে, কেউ দেখলো না তো, আবার আরেকটা পাথর ছুড়ে দিয়েছে, না সেই পাথরে ডুবে গেছে। তো তখন হনুমানজি
প্রভু আপনি কি করছেন, কি একটু বলবেন আমাকে, কি করছেন আপনি? তো ভগবান শ্রীরামচন্দ্র মানে লজ্জিত হয়ে গেছে। তো হনুমান বলছেন, দেখুন আপনি যেই আপনি যেই পাথর ফেলছেন আর আমরা যে পাথর ফেলছি তার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যখন সেই পাথরটিকে জলে ফেলছি তখন আমরা তার সঙ্গে শ্রীরাম নাম সংযুক্ত করে ফেলছি, তাই সেই পাথরটি রামের আশ্রয় নিয়ে রয়েছে, শ্রীরামের আশ্রয় নিয়ে সেই পাথর রয়েছে, তাই সেই পাথর জলে ভাসতে পারছে, তাই সেই পাথর জলে ভাসতে পারছে। কিন্তু হে ভগবান, যখন আপনি ফেলে দিচ্ছেন, যখন আপনি ফেলে দিচ্ছেন সেই পাথর, তখন আপনি তাকে ছুঁড়ে মারছেন, আপনি তাকে বিসর্জন করছেন, তাতে তো কোনো রাম নাম নেই, সেই পাথরটিকে আপনি ত্যাগ করছেন। তাই যে আপনার থেকে ত্যাগ হয়ে গেছে, যে আপনার থেকে দূরে সরে গেছে, সে কিভাবে ভেসে থাকবে? সে তো ডুববেই, সে তো ভবসাগরে ডুববেই, যে ভগবান যাকে ত্যাগ করেন। কিন্তু আমরা তো নাম লিখে ছাড়ছি, তাই আপনার নামের আশ্রয়ে সে ভবসাগরে সুন্দর সে ভেসে থাকছে। সাগরে যেমন ভেসে থাকছে, তেমনি আপনার নাম যে আশ্রয় করে থাকবে, সেই ভব মহাসমুদ্র সুন্দর আনন্দে পাড়ি দিবে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আপনি তো ছুঁড়ে মারছেন পাথর, তো ছুঁড়ে মারার কারণে সেই পাথরে আপনার নাম নেই, আপনি তাকে ত্যাগ করছেন, আপনি তাকে বিসর্জন করছেন। তাই এ থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, যদি ভগবান কাউকে ছুঁড়ে দেন, ভগবান কাউকে ত্যাগ করেন, ভগবান কাউকে বিসর্জন করেন, সে কোনো কিছুর দ্বারাই জগতে টিকে থাকতে পারবে না। যত সমস্ত অবলম্বন সে ধরুক, সে ডুববে। আর যদি নামের আশ্রয় নিয়ে কেউ থাকে, জীবনয় অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তুমি নামের আশ্রয় নিয়ে থাকো, নামের আশ্রয় নিয়ে থাকো যতনে, নামের আশ্রয়, নামকে আশ্রয় করো, তুমি এই ভব মহাসমুদ্র একদম অনায়াসে পাড়ি দিতে পারবে। এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচর, হাটিয়া হইবি পার, হাটিয়া হইবি পার। শুধু নামের আশ্রয় নাও, হরিনাম করো সার, তাহলে ভব সাগর দেবে, সাগর নেই সেখানে, শুধু চর, বালি চর হয়ে গেছে, সুন্দর তুমি হেঁটে পার হয়ে যেতে পারবে। হরিনাম প্রভু কি জয়, নামের প্রতি দৃঢ় বিশ্বাস। যখন বিভীষণ কুরুক্ষেত্র কি বলেন, অযোধ্যা লঙ্কা যুদ্ধ শেষ, সবাই ফিরছে, সব ফিরছে, তো সেই যেই রাম সেতু রয়েছে, সেই রাম সেতুকে আবার জলের নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সব রাক্ষসেরা বলছে বিভীষণকে যে আপনারা কিভাবে এই পারে এরা সবাই এলো, এরা কিভাবে সবাই এই পারে এলো, এই যে ভারত থেকে সমুদ্র পাড়ি দিয়ে লঙ্কা এলো, এরা কিভাবে এলো, বিভীষণকে জিজ্ঞেস করছে। তখন বিভীষণ বলছেন, এরা নামের আশ্রয় নিয়ে পার হয়েছে। তো দুষ্ট লোক, অসুর, ওরা কি নামকে বিশ্বাস করে? অসুর। তো বলছে, না এটা বিশ্বাসযোগ্য কথা না, কিভাবে নামের আশ্রয়। তখন বিভীষণ বলছে, ঠিক আছে, আমি তোমাকে আরেকদিন পরীক্ষা দেব, পরীক্ষা করে দেব যে নামের আশ্রয় নিয়ে সমুদ্র পার হওয়া যায় কিনা। তো বিভীষণ সেই রাক্ষসদেরকে ডেকে সবার হাতে একটা একটা করে কাগজ ধরি, একটা পাতা মুড়ে দিয়েছে, বলে এই পাতাটাকে হাতে ধরো, ধরে পার হয়ে যাও, এই পাতা হাতে ধরে সমুদ্রের মাঝখানে হাঁটতে শুরু করো। এই পাতাটা কিন্তু এই পাতার মধ্যে শক্তি রয়েছে, যে শক্তিতে তুমি এই সাগর পার হবে, হাঁটতে শুরু করো। তো এরকম হাঁটছে, তো দেখছে, হ্যাঁ, যখনই তারা সমুদ্রে নেমে গেছে, দেখছে হাঁটু পর্যন্ত জল, হাঁটু পর্যন্ত জল, কি রে, সমুদ্রে হাঁটু পর্যন্ত জল থাকে নাকি? তো কিছু দূর যাওয়ার পর একটা রাক্ষস ভাবছে, পাতার মধ্যে এমন কি দিল, পাতার মধ্যে এমন কি দিল যে এরকম সাগরে আমরা এখন মাত্র হাঁটু জল পাচ্ছি, কোনো জাদুকরী শক্তি নাকি? হ্যাঁ, তখন সে পাতাটা খুলেছে, খুলে দেখছে যে সে পাতার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সে ভেবেছে কিছু না কিছু হয়তো মন্ত্র পড়া, কোনো তাবিজ কবচ কিছু থাকবে, কিছু নেই পাতার মধ্যে, শুধু লেখা আছে জয় শ্রীরাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম সীতারাম, জয় জয় সীতারাম। রাম নাম লেখা, আর ভাবছে
এই কাগজের মধ্যে রাম নাম লিখে এইটা দিয়ে আমরা পার হচ্ছি না, এর কোনো মূল্য নেই। যেই মাত্র এই কথা ভেবেছে যে কি শুধুমাত্র নাম লেখা তাতে পার হয়ে গেলাম, যে ভাবার সঙ্গে সঙ্গে নামের প্রতি অশ্রদ্ধা করেছে, ডুবে গেছে, শেষ, সঙ্গে 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 একদম তলে চলে গেছে। এই হচ্ছে ভগবত নামের মাহাত্ম্য। দৃঢ় বিশ্বাস যার রয়েছে, যেরকম সেই কেবট মাঝির কথা আমরা বলছিলাম, ভগবান শ্রী রামের প্রতি দৃঢ় বিশ্বাস, সেই পাদপদ্মের প্রতি দৃঢ় বিশ্বাস, পদধূলির প্রতি বিশ্বাস, বিশ্বাস ভগবানকে যার, যে যত পুণ্যাত্মা সে তত বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী ভগবান। যার পুণ্য যত কম, যার সুকৃতি যত কম, যে যত পাপিষ্ঠ, তার বিশ্বাস তো কম ভগবানের প্রতি, ভক্তি মার্গের প্রতি, ভগবত রাজ্যের প্রতি, ভগবত ভক্তির প্রতি তার বিশ্বাস, তার দৃঢ়তা তত কম। বিশ্বাস কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মে, কেবল আমি কৃষ্ণকে ভক্তি করব, বাকি সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রভুপাদকে যখন এরকম প্রভুপাদ প্রচার করছেন, তখন আপনি কিভাবে এই কথা বলেন? প্রভুপাদ বলছেন, হ্যাঁ আমরা তার প্রমাণ যে আমরা কোনো কাজ করি না ইসকনে। আমরা কেবল গ্রন্থ বিতরণ করি, আমরা গ্রন্থ ছাপায় বিতরণ করি, হরি কথা লেকচার দেই, অথচ ভগবান আমাদের খাওয়া দিচ্ছেন। সারা পৃথিবীতে 108টা মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন তো সেই মন্দির 700 প্রায়। আর সারা পৃথিবী সব মন্দির চলছে, কোথা থেকে? কেউ কোথাও কোনো চাকরি করছে না, কোনো না কোনোভাবে ভগবান জুটাচ্ছে, কোনো না কোনোভাবে ভগবান সব ব্যবস্থা করছে। তাই শ্রীল প্রভুপাদ বলছে, তোমরা লক্ষ্মীপতি মাধবের সেবা করছো, কখনো অর্থ নিয়ে চিন্তা করবে না, শুধু সেবা করে যাও, কায় মন বাক্যে কেবল ভগবত প্রীতি বিধান করার চেষ্টা করো। কখনো নিজের স্বার্থ, নিজের সেলফ প্রোপাগ্যান্ডা করার চেষ্টা করবে না, নিজেকে বড় করার না, কৃষ্ণকে বড় করো, কৃষ্ণের মহিমা কীর্তন করো, কৃষ্ণ বাকি সবকিছু দিয়ে দিবে। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। ভগবানের নামের, ভগবানের নামই হচ্ছে সুপ্রিমলি ভিক্টোরিয়াস। সমস্ত বিজয় ভগবানের নামের প্রতি। হনুমানজি যখন অযোধ্যা, এই কাহিনী বলে আজকে আমরা এখানে রাখবো, যখন অযোধ্যায় ফিরে এসছে সমস্ত বানর সৈন্য সহ ভগবান শ্রীরাম বনবাস শেষ করবার পর, তো সবাইকে ভগবান শ্রী রামচন্দ্র কিছু না কিছু উপহার দিচ্ছে। তো সবাইকে উপহার দেবার পর সীতা মা তিনি ভাবছেন হনুমানকে কি দেব। রাজকোষ থেকে অনেক কিছু দেওয়া হচ্ছে, কিন্তু হনুমান এত কাছের, এত প্রিয়, যে হনুমানকে নিজের ব্যবহৃত কিছু দিতে, মানুষ যখন কেউ কাউকে খুব ভালোবাসে তখন নিজের ব্যবহৃত কিছু দেয়। তখন মা সীতা তার গলা থেকে খুলে একটা সুন্দর একটা মুক্তার মালা হনুমানজিকে দিয়েছেন। হনুমানজি সেই মালাকে নিয়েছেন, প্রণাম করে নিয়েছেন, কিন্তু নিয়ে দেখছে একটা একটা করে মালার মধ্যে যে মুক্ত রয়েছে, সে একটা একটা করে মুক্ত দাঁত দিয়ে কিটকিট করে ফেলে দিচ্ছে, কামড়ে। তো সমস্ত সভাসদগণ বলছে, আরে রে হচ্ছে কি, হনুমান তুমি কি করছো? এত দামি মুক্তোর মালা তোমাকে মা সীতা দিল ভালোবেসে, তুমি বলে আমার অপরাধ নেবেন না, আমি এই মালা দিয়ে কি করবো? বলছে কেন? সীতা মা বলছেন কেন? বলছে এই মালার মধ্যে কোনো রাম, এক একটা মুক্তার মধ্যে আমি রাম খুঁজছি, কিন্তু আমি রামকে পাচ্ছি না। যেখানে আমার প্রভু রাম নেই, সেই মালাও আমার কাছে অলঙ্কার, আমার কাছে অলঙ্কার নয়। যেখানে রামচন্দ্র ভগবান নেই, শ্রী হনুমান জিউ কি জয়। এইরকম ছিল বজরাঙ্গ বলে দৃঢ় রাম নিষ্ঠা। তো যখন এই কথা বলেছে, তখন সভাসদেরা বলছে, তোমার বড় হরিভক্তি, তোমার বড় রাম ভক্তি হয়ে গেছে না, খুব রাম ভক্তি দেখ, যে তুমি এত রাম ভক্ত হয়ে গেছো যে তুমি বলছো যে যে অলঙ্কারে রাম নেই, যেই ভূষণে রাম নেই, তা আমি পরিধান করব না। তুমি যে তোমার দেহটা পরিধান করে রয়েছো, তোমার দেহতেও রাম আছে, কোথায় তোমার দেহেতেও তুমি রামকে দেখাও তো। তখন হনুমানজি বলছে, আপনি আমাকে বিবশ করছেন না, আমি রাম ছাড়া কখনো জীবন ধারণ করি না, রাম আমার জীবন, সেই রাম প্রভু ছাড়া আমি বাঁচতে পারবো না, তাই রাম আমার রয়েছে আমার হৃদয়ে। হনুমান লক্ষণ বলছে, কোথায়? এত অহংকার করছে, দেখাও দেখি তোমার সত্যি রাম থাকে। বলে সত্যি আমার রাম রয়েছে, দেখুন। বলে হনুমানজি তার বুক চিরতে শুরু করেছে, বুক চিরে তিনি দেখাচ্ছেন তার ভিতরে স্বয়ং কোনো 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 মানে কোনো যোগ বিভূতি নয়, কোনো হ্যালুসিনেশন নয়, কোনো ভোজবাজি নয়, কোনো জাদু নয়, সত্যিকার অর্থে ভগবান শ্রীরাম এবং সীতা সেখানে অবস্থান করছেন। শ্রীরাম লক্ষণ ভরত হনুমান কি জয়, শ্রীরাম লক্ষণ সীতা হনুমান কি জয়। এই ছিল বজরাঙ্গ বলি হনুমানজির শুদ্ধ প্রেম, দাস্য রসের শ্রেষ্ঠ ভক্ত শ্রী হনুমানজি। ভগবানের নামের প্রতি তার এমন বিশ্বাস, রামের প্রতি তার এত বিশ্বাস। তো সেই শ্রীরামে
সেই শ্রী রামচন্দ্র ভগবান এই মধুদ্রুম দ্বীপে তিনি আনন্দ বিলাস করেছেন। আরেকবার হনুমানজি, আমরা যখন মধুদ্রুম দ্বীপে ভগবান রামচন্দ্রের কাছে, তাই ভক্তের মহিমা কীর্তন করলে ভগবান আরো প্রীত হন। তাই আমরা হনুমানজির আরেকটা কথা শুনছি। একদিন হনুমান দেখছে, হঠাৎ করে যেতে যেতে দেখছে, মানে সারাক্ষণ সীতা মায়ের সঙ্গে থাকে, কথা বলে, গল্প করে, রামের কথা শুনে। তো এবার যখন রাত হয়েছে, ভগবান রামচন্দ্র তিনি এসছেন। তো সীতা মা বলছেন, এখন তুমি হনুমান, তুমি এখন যাও, আর কালকে সকালে আবার কথা। না না, আমি আপনার সঙ্গে থাকবো, আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনি আর প্রভুর সঙ্গে থাকবো। বলছে না, রামচন্দ্র ভগবান বলছেন যে এখন কেবল আমি সীতা মায়ের সঙ্গে থাকবো, এখন তুমি বাইরে যাও, তুমি কালকে আবার আমরা দেখো। কেন? তখন মা সীতা বলছেন, কেন জানো? কারণ আমার মাথায় সিঁদুর রয়েছে। হ্যাঁ, সিঁদুর রয়েছে, তাই আমি তোমার প্রভুর সঙ্গে থাকতে পারবো। ও, আমার সিঁদুর নেই, তাই আমি প্রভুর সঙ্গে থাকতে পারবো না? হনুমানজি ভাবছেন, সরল বিশ্বাস, সিঁদুর নেই, তাই আমি প্রভুর সঙ্গে থাকতে পারবো না। তো পরদিন সকালবেলা এসছে, আবার এসে দেখছে যে সকালবেলা মা সীতা তিনি তার সিঁথিতে সিঁদুর দিয়েছেন শ্রীরামচন্দ্রের কথা শুনে। এসে বলছে, মা একটা কথা বলবো, আপনি প্রতিদিন এখানে সিঁদুর লাগান কেন? বলছে যে এটা কিভাবে বোঝাবো হনুমান, সিঁথিতে সিঁদুর দিলে তোমার প্রভুর আয়ু বাড়বে, রামের আয়ু বাড়বে, তাই আমি আমার প্রতিদেবের আয়ু বৃদ্ধির জন্য আমি সিঁথিতে সিঁদুর পড়ছি তার নামে। রামচন্দ্র, হনুমান বলছে, সত্যি? বলছে, আগে বলবেন না আপনি আমাকে? চলো এক্ষুনি, একদম দিয়েছে এক ছুট, বাজারে চলে গেছে। আমি দৌড়াতে বাজারে চলে গেছে। বাজারে গিয়ে বলছে যত সিঁদুরের দোকান আছে সব গেছে, বস্তা বস্তা সিঁদুর রয়েছে ওখানে গেছে। বলছে, এই আমাকে একটু সিঁদুর দাও তো। তো যে দোকানদার ছিল, এক কৌটো সিঁদুর দিয়েছে। বলে, আরে এইটুক সিঁদুর না, অনেক সিঁদুর লাগবে আমার। বলছে, অনেক সিঁদুর দিয়ে তুমি করবে কি হনুমান? তুমি একটা বানর, তুমি এসে এত সিঁদুর দিয়ে কি করবে? তো গিয়ে দেখছে দোকানে এক বস্তা ভর্তি সিঁদুর রয়েছে, আর সেই বস্তা বাইরে টেনে এনে রাস্তায় ফেলে দিয়েছে। ফেলে সেই সিঁদুরের মধ্যে গড়াগড়ি করছে, সারা গায়ে গড়াগড়ি করে হনুমান একদম লাল রং হয়ে গেছে। এসে এরকম ভাবে কীর্তন করতে গেল, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 পতিত পাবন জয় শ্রীরাম, জয় দশরথ নন্দন জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। এইভাবে রাম নাম করতে করতে এসছে সে রাজসভায়। এখন রামচন্দ্র ভগবান বলছে, এই কি হনুমান, তোমার এই কি অবস্থা, এই কি চেহারা তোমার? তখন হনুমানজি বলছে, প্রভু তুমি এরকম করেছো কেন? লোকে বলছে, তুমি তুমি তোমার এখানে এত এত সারা গায়ে সিঁদুর লাগিয়েছো কেন? বলছে, প্রভু আমি মায়ের কাছে গিয়েছিলাম, তো মা আমাকে বললো যে উনি স্মৃতিতে সিঁদুর পরে তাতে আপনার আয়ু বৃদ্ধি হবে, আপনি বহুকাল আমাদের সঙ্গে থাকবেন। তো আমি ভাবলাম অতখানি সিঁদুরে দিয়ে আপনার আয়ু কতখানি বাড়বে, তাই আমি সারা শরীরে সিঁদুর লাগিয়ে দিয়েছি। প্রভু আপনি চিরকাল আমাদের সঙ্গে থাকুন, চিরকাল আপনি আমাদের সান্নিধ্য দান করুন, হরি বল হরি বল হরি বল। তো শ্রী হনুমানজির এই সরল বিশ্বাস দেখে ভগবান শ্রীরাম আসন থেকে, সিংহাসন থেকে নেমে এসে হনুমানজিকে আলিঙ্গন করে, প্রেমালিঙ্গন, আরে হনুমান তোমার এত প্রেম আমার প্রতি, এইরকম দৃঢ় ভক্তি, ভগবান যেন চিরকাল আমাদের সঙ্গে থাকেন, ভগবত বিরহ যাতে না হয়, তাই জন্য সারা গায়ে সিঁদুর। তাই জন্য আপনারা দেখবেন হনুমানজি মন্দিরে সবাই সিঁদুর চড়ায়, আর হনুমানজি লাল থাকে, সারা গায়ে সিঁদুর। তো যাই হোক, আজকে আমরা এইভাবে এইখানে শ্রীরামচন্দ্র কথা, হনুমানজি কথা, ভগবান রামের নামের কথা ইত্যাদি শুনে আমরা আজকে মধ্যদ্রুম দ্বীপে এই বৃক্ষতলে আমরা অবস্থান করব, শ্রীজীব গোস্বামী এবং নিত্যানন্দপুর পাদপদ্ম ধুলি নিতে নিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী মধুদ্রুম দ্বীপ কি জয়, শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, নবদ্বীপ মণ্ডল পরিক্রমাকারী ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি। যদি আমি আপনাদেরকে কোনো কথায় কষ্ট দিয়ে থাকি, আমার কোনো কথা আপনাদের হৃদয়ে দুঃখ লাগে, দয়া করে আমাকে অজ্ঞ মূর্খ জেনে ক্ষমা করবেন। আর যে কথা আপনাদের ভক্তি জীবনে কাজে লাগবে, যে কথা আনন্দ লেগেছে, সেটা ভগবানের কথা, তা আপনারা গ্রহণ করে আপনাদের জীবনকে সার্থক করুন। আর যে কথায় যদি হৃদয়ে কষ্ট লাগে, তাহলে সেটা আমার মূর্খতা জেনে, আমি মূর্খ, লেখাপড়া জানি না, তাই জেনে আমাকে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
হরি বল হরি বল।